যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাতে জেল হত্যা দিবসের আজকের এই ভার্চুয়াল শোকসভার সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় মুজিব আদর্শের বিশ্বস্ত সৈনিক, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত ডক্টর সিদ্দিকুর রহমান, সঞ্চালনায় আছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। আমরা সৌভাগ্যবান, আজকের এই দুঃখের দিনে একটি শোকসভায় আমরা এমন একজনকে পেয়েছি আজকের এই ভার্চুয়াল সভার প্রধান অতিথি হিসাবে, যিনি উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের বারবার নির্বাচিত কোষাধ্যক্ষ, 6 বার নির্বাচিত কোষাধ্যক্ষ, জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মিঠাপুকুরের রূপকার, উত্তর জনপদের কৃতি সন্তান, আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব H.N. আশিকুর রহমান এমপি। আপনাকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে আপনার পরিবারকে জানাচ্ছি লাল গোলাপ শুভেচ্ছা। ধন্যবাদ। জাতীয় বন্ধুরা আমার, আমরা সবাই বসে আছি আজকের প্রধান অতিথির কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ এই দিনটির বক্তব্য শুনব, এবং ভিডিওতে আমরা দেখেছি অনেক সুন্দর এই পুরো ইতিহাসটাই আমরা দেখে ফেলেছি। তাই আমি ওইদিকে বক্তব্য না দিয়ে আমি আজকে সর্বপ্রথম যে কথাটি বলে শুরু করব, এই যুক্তরাষ্ট্রে গত 2 দিন আগে একজন বীর মুক্তিযোদ্ধা মারা গিয়েছেন। তিনি বসবাস করেন মিশিগানে। মিশিগান স্টেট আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আল্লামা ভাই, এবং একটু আগে সিদ্দিক ভাই বলেছেন যে আমাদের যুব সাধারণ সম্পাদক আইরিন পারভিনের ফুফু, ছোট ফুফু আজকেই মারা গিয়েছেন, কালকে ওনার জানাজা হবে। পাশাপাশি কোভিডে যারা মারা গিয়েছেন তাদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই। এবং একটি কথা বলি, আজকের এই দিনটিতে আপনারা জানেন সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর খুনিরা ভেবেছিল যে যদি জাতীয় চার নেতাকে ওরা স্বস্তিতে ঘুমাতে পারে নাই, নিঃশ্বাস নিতে পারে নাই, তাই তারা নির্মম ভাবে পাকিস্তানের চেয়েও আরো কাপুরুষ ভাবে বিচলিত ভাবে তারা জেলের ভিতরে এই জাতীয় চার নেতাকে হত্যা করেছিল। পৃথিবীর ইতিহাসে বাংলার মানচিত্র যতদিন থাকবে ততদিন প্রমাণিত হবে বারবার এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব গড়ে গড়ে। জাতীয় বন্ধুরা আমার, আমি শুধু সর্বশেষ একটি কথা বলি, আজকের এই দিনটিতে আমাদের মনে রাখতে হবে জাতির জনকের হাতের গড়া বাংলাদেশ আওয়ামী লীগে যাদের ত্যাগের ইতিহাস আমরা যাতে ভুলে না যাই। ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট স্বার্থের জন্য যাতে আমরা বৃহৎ স্বার্থকে জলাঞ্জলি না দেই, এই প্রতিজ্ঞাই করি। আজকে আমাদের শপথ হোক, পরিশেষে সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা স্বাধীনতার যুদ্ধে এবং স্বাধীনতার যুদ্ধে সহ গণতন্ত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, জেলের মধ্যে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ এনাম ভাই। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ আশরাফুজ্জামান। আশরাফ ভাই, আপনি বক্তব্য নিয়ে আসেন। আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই জেল হত্যা দিবস 3রা নভেম্বরের সম্মানিত সভাপতি, আজকে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ থেকে মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত কোষাধ্যক্ষ জনাব H.N. আশিকুর রহমান। আজকের ওনার মূল্যবান সময়ের বক্তব্য শুনবো। আজকে শুধু আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই জাতির জনক বঙ্গবন্ধুর অত্যন্ত সহচর, যারা মুক্তিযুদ্ধে, স্বাধীনতার যুদ্ধে বঙ্গবন্ধুর অপর্তনে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য, স্বাধীনতার জন্য যে কাজ করে গেছেন, জাতি তাদেরকে স্মরণ রাখবেন। আর আগামী দিনে আমাদের যে ইতিহাসকে যেন কোনোভাবে বিকৃত না করে আমাদের স্বাধীনতা যুদ্ধে এমনকি ইতিহাস, তাদের কর্মকাণ্ড যেন অক্ষুণ্ণ থাকে, এমনকি আগামী দিনে আমাদের জাতি চিরদিন
তাদের এই মূল্যবান কর্মকাণ্ডের কথা স্মরণ রাখে। এমনকি আমি আজকের এই ৩রা নভেম্বরের এই অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় নেতার প্রতি তার শ্রদ্ধা নিবেদন করছি। এমনকি ওনাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আমার বক্তব্য এখানে শেষ করে আমরা বক্তব্য শুনবো আজকের প্রধান অতিথির কাছে। এই বলে আমি বক্তব্য শেষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আশরাফুজ্জামান ভাই। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর খান। মনসুর ভাই, আপনি বক্তব্য নিয়ে আসেন। মনসুর ভাই কই? ছিল তো কিন্তু দেখি না তো এখন। মনসুর ভাই কথা বলেন। আনমিউট করতে হবে। মনসুর ভাই আনমিউট করেন। মনসুর ভাই আপনার ওই যে আইকনের বাম পাশে দেখেন ওই যে একটা স্পিকারের মতো আছে, দেখেন ওইটা ক্লিক করেন। আপনি সেলফ মিউট। আনমিউট করতে হবে। হ্যাঁ মনসুর ভাই আনমিউট করতে হবে। আনমিউট হইতে না। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন বলেন। হ্যাঁ শোনা যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এই জেল হত্যা দিবসের আজকের মাননীয় সভাপতি, আজকের সবার সভাপতি জনাব ডক্টর সিদ্দিকুর রহমান, আজকের সবার সঞ্চালক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আব্দুল সামাদ আজাদ, উপস্থিত এখানে আজকে যারা এই ভার্চুয়াল মিটিং এ সংযুক্ত হয়েছেন সবাইকে সালাম জানিয়ে আমি আজকের এই হত্যা দিবসের জাতীয় 4 নেতার উদ্দেশ্যে আমি দুটি কথা আলোচ করছি। আপনারা জানেন 1971 সালের 4 এপ্রিল থেকে এই জাতীয় 4 নেতা বঙ্গবন্ধুর অবর্তমানে ওনারা যে প্রজ্ঞা এবং অভিজ্ঞ দেশকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে, বিভিন্ন প্রতিকূলতার মাধ্যমে 266 দিনে এই বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন। তাদের এই আত্মাহুতি বাংলাদেশের মানুষ চিরদিন স্মরণ রাখবে, ইতিহাস স্মরণ রাখবে। আজকে এখানে অত্যন্ত সজল ভাষায় এবং সুন্দরভাবে আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী বক্তব্য রেখে গেছেন সহ সভাপতি শামসুদ্দিন আজাদ, এবং আরো এই জাতীয় 4 নেতা সম্বন্ধে বক্তব্য রাখবেন আজকের সবার প্রধান অতিথি জনাব দীর্ঘদিনের বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘদিনের কোষাধ্যক্ষ, উনি আজকের এই সবার প্রধান অতিথি। আজকে এখানে উনি সুবিস্তর রাখবেন, কাজেই এখানে বক্তব্য রাখার আর সুযোগ নেই। আমি জাতীয় 4 নেতার মাগফিরাত কামনা করে এবং বাংলাদেশের স্থাপিত বঙ্গবন্ধু ও তার পরিবারের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মনসুর ভাই। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি যিনি নিরলসভাবে এই জুম মিটিং এর অপারেট করছেন, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সুলেমান আলী। সুলেমান ভাই, আপনার বক্তব্য নিয়ে আসেন। ধন্যবাদ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব আব্দুল সামাদ আজাদ, আজকের এই জুম মিটিং এর সম্মানিত সভাপতিত্ব করছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কাণ্ডারি জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড, যিনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে সুসংগঠিত করে একটি আদর্শ সংগঠনে পরিণত করেছেন, ডক্টর সিদ্দিকুর রহমান। আজকে আমরা সৌভাগ্যবান যে যদিও আজকে জেল হত্যা দিবস, আমরা শোকের দিন, সেই দিনে আমরা বাংলাদেশের এমন একজন মাননীয় সংসদ সদস্যকে পেয়েছি যিনি শুধু আমাদের অহংকারী নন,
বাংলাদেশ আওয়ামী লীগ নামক এত বড় একটি ঐতিহাসিক সংগঠনের, উপমহাদেশের সর্ববৃহৎ সংগঠনের বারবার নির্বাচিত কোষাধ্যক্ষ, সিএসপি অফিসার এবং মাননীয় সংসদ সদস্য আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব এইচ.এন. আশিকুর রহমান এবং আজকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ যারা জুম মিটিং এ অংশগ্রহণ করেছেন, সবাইকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বক্তব্য আমি আর দীর্ঘায়িত করব না, যেহেতু জুম আমি পরিচালনা করছি। আমি শুধু একটি কথাই বলবো যে এই চারজন নেতা স্বাধীনতা যুদ্ধে যেমন অবদান রেখেছিলেন, বঙ্গবন্ধুর যেমন বিশ্বস্ত সহচর হিসেবে সারা বাংলাদেশে নিজের নামকে প্রতিষ্ঠিত করেছিলেন, সেজন্যই কাপুরুষেরা ভেবেছিলেন যে এই চার নেতার কোনো এক নেতা জীবিত থাকলে বঙ্গবন্ধুকে হত্যার পরও আমাদের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়। তা থেকেই প্রমাণ হয় যে এরা জাতীয় কত বড় দায়িত্ব পালন করেছেন এবং জাতি তাদের কাছে কতটা ঋণী। আমরা এই ঋণ বঙ্গবন্ধুকে যেমন সপরিবারে হারিয়ে সারা জীবন আমরা সেই ঋণ শোধ করতে পারবো না, ঠিক এই জাতীয় চার নেতার অপূরণীয় ক্ষতি এটাও আমরা কোনোদিন পূরণ করার নয়। তাই এই শোক সন্তপ্ত পরিবারের যারা জীবিত রয়েছেন তাদের সকলের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং ওনারা যেন পরকালে ভালো থাকেন সেই দোয়া এবং আশীর্বাদ রেখে আজকে যারা জুম মিটিং এ অংশগ্রহণ করেছেন সবার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে, বিশেষ করে আমাদের প্রধান অতিথি যিনি অত্যন্ত মূল্যবান সময় দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, ওনার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষ। ধন্যবাদ সুলেমান ভাই। সুলেমান ভাই, আপনি আমাদের মাঝে কি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কোনো সহসভাপতি সাহেব আছেন উপস্থিত? আর কাউকে দেখছি না। আমাদের আলী হোসেন গজনবীকে দেখছিলাম। ধন্যবাদ, আমি পেয়ে গেছি। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মিয়া। মুজিব ভাই, আপনি একটু সেলফ মিউট আছেন। মুজিব ভাই, মুজিব ভাই আপনি সেলফ মিউট, ডান পাশে একটু ক্লিক। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের সভার সম্মানিত আমার শ্রদ্ধা বড় ভাই এবং আমাদের এই প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্ণধার ডক্টর সিদ্দিকুর রহমান এবং সঞ্চালক আব্দুল সামাদ আজাদ এবং আজকের সভার যে প্রধান অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, এবং আমি ওনাকে 1967 সালে অথবা কবে আমি জানি না, আমার অ্যাকচুয়ালি খেয়াল নাই, উনি তখন কুমিল্লা জেলা ডিসি ছিলেন, আর নূরে আলম উনি ছিলেন আমাদের চাঁদপুরের এসডিও, নুরুল কাদের। তো আমি ওনাকে মোটামুটি কয়েকবার দেখেছি, চিনেছি। ওনাকে আমার সশ্রদ্ধ সালাম। আমি বক্তব্য দিব না, বক্তব্য দেওয়ার আগে আমি একটি কথা করে শেষ করব। সেই কথাটি হলো, যেদিন 3 নভেম্বর আমরা ঢাকা ইউনিভার্সিটিতে আমরা তখন মোমবাতি জ্বালিয়ে আমরা একটি শ্রদ্ধা নিবেদন করতেছিলাম, সেই সময় ওনারা জেলে ছিলেন। তখনই খবর ছিল যে ওনারা আমাদের এখানে যে বেরিয়ে আসবেন। দুর্ভাগ্যবশত যাই হোক আমরা সেই 4 নেতাকে আমরা হারালাম। আমি 4 নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করব, যেহেতু আমাদের প্রধান অতিথি আছেন, তার সামনে আমার মতো ক্ষুদ্র ব্যক্তি বক্তব্য দেওয়া সাজে না। আমি তাই সবার কাছে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং যাওয়ার আগে আমি আমার আওয়ামী লীগের সবাইকে একটি সংবাদ দিচ্ছি। সেই সংবাদটি হচ্ছে, আমি আগামীকাল 4 নভেম্বর আমি 4 নভেম্বর পালন করি। যেহেতু যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আজকে পালন করছেন, সেহেতু তাদেরকে শ্রদ্ধা রেখে আমি আগামীকাল জুমের মাধ্যমে এই অনুষ্ঠানটি করব। সেই অনুষ্ঠানে আমি আপনাদের সকলকে থাকার জন্য আবেদন করছি এবং নিমন্ত্রণ করছি। যাওয়ার আগে সবাইকে আমি আমার সশ্রদ্ধ সালাম জানিয়ে এবং প্রধান অতিথিকে আমি আমার সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষ, জয় হোক আমাদের প্রাণপ্রিয় শেখ হাসিনা। ধন্যবাদ। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী পরিষদের অন্যতম সদস্য আলী হোসেন গজনবী। আলী হোসেন ভাই বক্তব্য নিয়ে আসেন। গজনবী ভাই আনমিউট করেন। আনমিউট করতে হবে, হ্যাঁ হলো না, আবার চলে গেছে। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় আবার করেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী পরিষদের অন্যতম সদস্য খুরশেদ খন্দকার। না, আলী হোসেন গজনবী আছে তো? শোনা যায়? আলী হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত 3রা নভেম্বর জেল হত্যা দিবস জাতীয় চার নেতার স্মরণে আয়োজিত আজকের এই ভার্চুয়াল মিটিং এর সম্মানিত সভাপতি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় নেতা জনাব সিদ্দিকুর রহমান সাহেব, আজকে এই সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত কোষাধ্যক্ষ জননেতা জনাব এইচ.এম. আশিকুর রহমান সাহেব, উপস্থিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন স্টেট আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও জাতির জনকের আদর্শের সকল সৈনিক ভাইয়েরা আমার, আসসালামু আলাইকুম। আমি 3রা নভেম্বর জেলখানায় জাতীয় চার নেতার নির্মমভাবে নিহত হয়েছিল সেই ঘটনার তীব্র নিন্দা এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি গভীর শ্রদ্ধার সাথে তাদেরকে আজকে স্মরণ করি এবং স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্বাধীনতা যুদ্ধ 71-52 সাল সহ আজ পর্যন্ত বাঙালির স্বাধিকার আদায়ের জন্য যারা আত্মাহুতি দিয়েছেন সকল শহীদদের। আমি বক্তৃতা দীর্ঘায়িত করব না। এখানে সম্মানিত নেতৃবৃন্দ আছেন, বাংলাদেশ থেকে যোগদান করেছেন শ্রদ্ধেয় নেতা, উনি মূল্যবান বক্তৃতা দিবেন, আমরা ওনার বক্তৃতা শুনবো। পরিশেষে আমি একটি কথা বলেই শেষ করব। জাতির জনকের সবচেয়ে বিশ্বস্ত যে 4 জন নেতা ছিলেন, বঙ্গবন্ধুকে হত্যা করার পর তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়েও ওই মোস্তাক চক্র তাদের দলে বিড়াতে পারে নাই, সেজন্য তাদেরকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে কারাভ্যন্তরে হত্যা করা হয়েছিল, যাতে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করে দেওয়া যায় এবং আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়া যায়। আমি মনে করি না তাদের সেই প্রচেষ্টা সফল হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের যেসব নেতারা এইভাবে মৃত্যুবরণ করে চলে গেছেন, তারা জীবিত থেকে আরো মৃত অবস্থায় আমাদের কাছে আরো অনেক শক্তিশালী। আমি আশা করব সেসব সুখকে শক্তিতে পরিণত করে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সেই লালিত স্বপ্ন সোনার বাংলাদেশ গড়ার জন্য একযোগে কাজ করবে, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তৃতা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ। ধন্যবাদ আলী হোসেন। এখন বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি খুরশেদ খন্দকার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য। খুরশেদ ভাই, কোথায় আপনি বক্তব্য নিয়ে আসেন? খুরশেদ ভাই একটু আনমিউট করেন। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম। আজকের এই শোক সভার সম্মানিত সভাপতি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সাংসদ জনাব এইচ.এম. আশিকুর রহমান, উপস্থিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী, উপস্থিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতিবৃন্দ, সাংগঠনিক সম্পাদক বৃন্দ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বাইরে দিছিলাম। আমি সর্বপ্রথমে সিনিয়র শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির জনক, শতাব্দীর মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। বলেন, আমি দিব। জেলে হত্যা জাতীয় চার নেতাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যবৃন্দকে
সাথে সাথে আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দুর রহমানের নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করে এগিয়ে যাব, এই প্রত্যাশাকে আমি আমার সংক্ষিপ্ত পত্র শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ খুরশিদ খন্দকার ভাই। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জিহাদুল হক জাহিদ। ভাই, যারা আজকে অংশগ্রহণ করছেন সবাই কিন্তু বক্তৃতা দিতে পারবেন, কেউ যদি আগ পাশে হয় কিছু মনে করবেন না, সবার সহযোগিতা কামনা করছি। জাহিদ ভাই আপনি কোথায়? হ্যাঁ, ধন্যবাদ। আপনার সাউন্ড শোনা যাচ্ছে না জিহাদ ভাই। হ্যাঁ ঠিক আছে, এখন আপনার সাউন্ড আসছে না কোনো। আনমিউট করতে হবে, আনমিউট করতে হয়। এখন হয়েছে? হ্যাঁ এখন কথা বলেন তো। না আপনার কথা আসতেছে না, আপনার স্পিকার মনে হয় আছে। স্পিকার আনমিউট করা। হ্যালো, ইয়ারফোনের জন্য হয় না। বাঙালির ইতিহাসের কলঙ্কতম দিন জেল হত্যা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত আজকের এই ভার্চুয়াল মিটিং এর আমার শ্রদ্ধেয় বড় ভাই সভাপতি এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জননেত্রী শেখ হাসিনার পরীক্ষিত সৈনিক, বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম নেতা, বলিষ্ঠ নেতা আমার শ্রদ্ধেয় বড় ভাই নিজাম ভাই সহ সমবেত সকল মুজিবাদর্শের সৈনিক ভাইদেরকে আজকের এই বেদনা বিদুর দিনে একত্রিত হওয়ার জন্য কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই শ্রদ্ধা। আমরা প্রতিটি হত্যাকাণ্ড পর্যালোচনা করলে আমরা দেখতে পাই প্রতিটি হত্যাকাণ্ডই ছিল বাংলার স্বাধীনতা এবং আমাদের আদর্শের বিরুদ্ধে হত্যাকাণ্ড। আসুন আগামীতে আমরা আরো সোচ্চার হই, আমরা আরো ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত হত্যাকারীদেরকে প্রতিহত করি, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। এই বলে আমি আমার বক্তৃতা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী শেখ হাসিনা। ধন্যবাদ জাহিদ ভাই আপনার অত্যন্ত মূল্যবান বক্তব্যের জন্য। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি শেখ আতিক। আতিক ভাই আপনি বক্তব্য নিয়ে আসেন। বস্টন আওয়ামী লীগের সভাপতি আছে, বস্টন আওয়ামী লীগের। আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, আজকের এই ৩রা নভেম্বর উপলক্ষে ভার্চুয়াল মিটিং এর সম্মানিত সভাপতি, আমাদের প্রাণপ্রিয় পুরুষ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব সিদ্দিকুর রহমান, আজকের প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মানিত কোষাধ্যক্ষ জনাব আশিকুর রহমান এবং বাংলাদেশ সংসদের সম্মানিত সদস্য, আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, বিভিন্ন স্টেট আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আজকের এই দিনটা আমাদের জন্য অত্যন্ত বেদনাবিদুর এবং অত্যন্ত কলঙ্কের একটি দিন। যে দিনে 4 নেতাকে জাতীয় কারাগারের অভ্যন্তরে গুলি করে হত্যা করা হয়। তার কারণ ছিল ওনারা বঙ্গবন্ধুর লাশের উপর দিয়ে বিশ্বাসঘাতকতা করেন নাই। ওনারা বঙ্গবন্ধুর সেই আদর্শকে শেষ মুহূর্ত পর্যন্ত বুকে লালন করে তাদের জীবন বিসর্জন দিয়েছিলেন। তারা মোস্তাকের মতো আরো যারা বঙ্গবন্ধু লাশের উপর দিয়ে মন্ত্রিত্বের শপথ নিয়েছিলেন, তাদের মতো ওনারা বেঈমানি করেন নাই বাঙালি জাতির প্রতি, তাই তাদেরকে তাদের জীবন দিতে হয়েছিল। এই 4 নেতাকে যদি আমরা স্মরণ না করি, এই 4 নেতাকে যদি আমরা সম্মান না দেখাই, তাহলে
আমাদের অনেক কিছুই অধুরা রয়ে যায়। কারণ বাংলাদেশের ইতিহাসের সাথে এই চার নেতার জীবন এবং কার্যক্রম সবকিছুই বঙ্গবন্ধুর অবর্তনে তারা যেভাবে স্বাধীনতার সেই যুদ্ধকে স্বাধীনতায় রূপান্তরিত করেছিলেন এবং আমাদের লাল পতাকা ছিনিয়ে এনেছিলেন, এবং পরবর্তীতে আমরা ওনাদেরকেই দেখেছি তারা বঙ্গ পাশেই ছিলেন সারা জীবন। তাই আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে এদের আরো কিছু মূল্যায়নের প্রয়োজন রয়েছে, এবং জেল হত্যার আজকে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে বক্তব্যটা দিয়েছেন তার সাথে আমি সম্পৃক্ততা, তার সাথে আমি একাত্মতা ঘোষণা করে আমি বলি অনেক কিছুই এখনো দামাচাপা রয়ে গেছে, তা সম্মুখে নিয়ে আসা হোক। এবং এই চার নেতাকে আরো কিছু মূল্যায়ন করার জন্য আমি সরকার এবং আজকের আমাদের প্রধান অতিথির কাছে আমার বিনয় অনুরোধ থাকলো, উনাদেরকে কিভাবে আমরা মূল্যায়ন করা যায় সেভাবে আপনারা চিন্তা করবেন। যদি পাঠ্যপুস্তকে উনাদেরকে আরো বেশি করে আমাদের এই প্রজন্ম জানতে পারে, এবং আমাদের অনেকগুলো মুদ্রা আছে যেগুলা টাকা হিসেবে আমরা বলে থাকি, সেখানে যদি যেমন আমেরিকার টাকা ডলারে বিভিন্ন যারা ইতিহাসের দ্বারা অবদান গিয়েছেন তাদের অবস্থান আছে, তেমনি ভাবে যদি উনাদেরকে মূল্যায়ন করা হয় তাহলে মনে হয় জনগণ আরো উনাদের ঋণ আমরা কিছুটা শোধ করতে পারবো বলে মনে করি। বাংলাদেশ সরকার তথা আমি ব্যক্তিগতভাবে নিউ ইয়র্ক আওয়ামী লীগের সহসভাপতি হিসাবে আপনাদের প্রতি আমাদের এই বিনয় অনুরোধ থাকলো, আপনাদের সবাই দীর্ঘজীবী হন, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, জননেত্রী শেখ হাসিনা দীর্ঘজীবী হন, এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নাজাদ ভাই, হ্যাঁ সভাপতি আছে, বস্টনের সভাপতি। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তি, জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা, বোস্টন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ইউসুফ চৌধুরী। ইউসুফ ভাই, আপনি বক্তব্য নিয়ে আসেন। ধন্যবাদ। ইউসুফ ভাই, আপনি একটু হেল্প মিউট। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। আজকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানের আমার শ্রদ্ধাভাজন, অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন এবং বিপ্লবী সভাপতি জনাব ডক্টর সিদ্দিকুর রহমান সাহেব, তার সাথে যে আমাদের ভারপ্রাপ্ত সেক্রেটারি জনাব আব্দুল সালাম আজাদ সাহেব, অন্যান্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপস্থিত নেতৃবৃন্দকে এবং আজকের প্রধান অতিথি জনাব আশিকুর রহমান সাহেবদেরকে সম্মানিত আমি আমার বক্তব্য শুরু করছি। আমি শুধু একটা কথাই বলবো যে 71-এর পরে তার ষড়যন্ত্র 71-এর আগে হয়েছিল মুক্তিযুদ্ধের সময়। মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে কিছু দেশবিরোধী ছিল, যারা উচ্চমানের যারা মুক্তিযোদ্ধা ছিল এর মধ্যে অনেককে হত্যা করা হয়েছে, এটা সবাই জানে। যারা মুক্তিযুদ্ধে গিয়েছিল, যারা এগুলো নিয়ে গবেষণা করে তারা জানে। তার মধ্যে আমাদের কয়েকজন সিনিয়র মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিল, মুক্তিযোদ্ধারাই হত্যা করেছিল। আসলে তারা মুক্তিযোদ্ধা নয়, তারা মুক্তিযোদ্ধা বিরোধী। মুক্তিযোদ্ধা রূপ নিয়ে ওরা মুক্তিযোদ্ধা ঢুকে পড়েছিল। ওই শক্তিটা ওই পরাজিত শক্তিটা 1971 সালের স্বাধীনতার পরে ওরা প্রতি বিপ্লবী হিসাবে তখন প্রকাশ হওয়ার পরে 10,000 মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছিল। এটা আমাদের শ্রদ্ধেয় প্রধান অতিথির সামনে ওনারাই ভালো করে জানেন। ওদেরকে কলঙ্কিত করা হলো হাইজাকার। মুক্তিযোদ্ধা বিরোধী যারা মুক্তিযোদ্ধাকে হাইজাকার বানালো, রাস্তায় হাইজাকার চিল্লাত দিলে তখন শত শত লোক এসে ওদেরকে গণপিটান্তে 10,000 মুক্তিযোদ্ধাকে মেরে ফেলো। তখন সৃষ্টি হলো
আজকের উপর আজকে 3রা নম্বরের উপর বক্তব্য রাখেন ভাই। 3রা নম্বর দিচ্ছি। এই শক্তিটা আসে বঙ্গবন্ধুকে হত্যা করলো, একটা প্রেক্ষাপট সৃষ্টি করে বঙ্গবন্ধুকে হত্যা করলো আপনার আগস্ট মাসের 15 তারিখ। এরপরে হত্যা করলো বঙ্গবন্ধুর আদর্শে যারা আদর্শিত হয়ে দেশটাকে পরিচালনা করেছেন স্বাধীনতা সংগ্রামকে, সেটা হলো আপনার ইয়াকে 2রা নভেম্বর জাতির এই শ্রেষ্ঠ চার নেতাকে হত্যা করে কিন্তু ওরা ক্লান্ত হয় নাই। এবং ওই শক্তিটাই কিন্তু আবার শেখ হাসিনাকে গ্যারেন্ট দিয়ে হত্যা করার চেষ্টা করেছিল। তো সুতরাং আমি এই কথার বলার উদ্দেশ্যটা হলো, যদি আমরা আমাদের মধ্যে যদি কোনো বিবাদ না থাকে বর্তমান আওয়ামী লীগে, যেভাবে আমরা জননেত্রী শেখ হাসিনাকে আমরা আগিয়ে যাচ্ছি, জননেত্রী শেখ হাসিনার প্রতি আমরা শ্রদ্ধা এবং সবাই আদর্শের সাথে কাজ করছি, ওনার হাতকে শক্তিশালী করার জন্য আমি সবার প্রতি অনুরোধ জানাবো এবং আমাদের মধ্যে যেন দ্বিধা বিভক্ত না হয়। আমি সিদ্দিক ভাইয়ের একটা জিনিস কিন্তু আমরা বেশি দিন নাই, ওনার প্রতি সম্মান রেখে একটা শ্রদ্ধার সাথে একটা জিনিস আমি উপলক্ষ করেছি। আমার বস্টনে কিন্তু স্বাধীনতার সংখ্যা, বিরোধী সংখ্যা বেশি। এগুলো কিন্তু জিয়া রহমানের সময় যে সিএসপি গুলো এখানে আসছিলেন, তার মধ্যে আশিক ভাই অনেকদেরকে চিনেন এখানে, ওরা একটা বলয় তৈরি করছিল এখান থেকে। সিদ্দিক ভাই শুনলেন, অর্থাৎ যুক্তরাষ্ট্র অভিভাবক সিদ্দিক ভাইয়ের কাছে কর্ণের মধ্যে আসলো যে বস্টনে জিয়া রহমানের বিরুদ্ধে, জিয়া রহমানের পক্ষে একটা রাস্তা করতেছে জিয়া রহমানের নাম দিয়ে। আমাকে সিদ্দিক ভাই অনেকবার টেলিফোন করে, আমি তোমার এখানে আসতেছি। আমি বললাম, হঠাৎ ভাই এটা কি? একটা যে কোনো একটা সিটিতে এটা হচ্ছে। সামাদ ভাই, সিদ্দিক ভাইয়ের নেতৃত্বে আমরা এখানে আসলেন উনি। আমার কথা আমি বললাম, ঠিক আছে আপনি আসেন, এটা কোথায় পাইছেন, এটা আমি করব, আমরা দেখব। আমাদেরকে নিয়ে 4টা সিটিতে উনি গেলেন, যেখানে কিন্তু বাঙালি অধ্যুষিত, বাঙালি ম্যাক্সিমাম ছিল আপনার স্বাধীনতা বিরোধী লোকরা, কারণ ওখানে বিজনেস করে ওদের পয়সা আছে, রাস্তা করবে, ওইটাকে প্রতিহত করছিল। এখন আপনাদের কাছে আমার অনুরোধ, এই স্বাধীনতা বিরোধী যেখানে আসে, এই স্বাধীনতা বিরোধী যেখানে কর্মকাণ্ড চলে ইউএসএ, এটা আপনারা প্রতিহত করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ ইউসুফ ভাই আপনার মূল্যবান বক্তব্যের জন্য। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা যারাই বক্তব্য নিয়ে আসবো, এখন আমাদের 8:39 বাজে। আমরা যদি শুধু আজকের 3রা নভেম্বরের উপর বক্তব্য নিয়ে আসি, তাহলে আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথির বক্তব্যটা পুরোপুরি শুনতে পারবো। এখন শুধু 1 মিনিট একে বলে দাও প্লিজ, 1 মিনিটের ভেতর সবার বক্তব্য শেষ করবেন। প্লিজ 1 মিনিটের ভেতর বক্তব্য শুরু করবেন। প্রধান অতিথিকে আর কতক্ষণ বসায় রাখবেন, আপনারা একটু সহযোগিতা করেন। আমরা অন্যদিন আপনাদের বক্তব্য আরো বেশি সময় নিয়ে শুনবো। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আটলান্টিক সিটি মেট্রো আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন ইমরান। জেল হত্যা দিবসের আলোচনা অনুষ্ঠানের সভাপতি, শ্রদ্ধাভাজন প্রধান অতিথি এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। 1971 সালের 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু কর্তৃক স্বাধীনতা ঘোষণার পর বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে জাতির 4 নেতা আওয়ামী লীগের নেতৃত্বে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অপূর্ব দক্ষতার সঙ্গে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার পরিচালনা করেন ও বিজয়ের লাল সূর্যটি ছিনিয়ে আনেন। জাতীয় মুক্তি সংগ্রামের ইতিহাস আলোচনা করলে দেখা যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারারুদ্ধ থাকাকালে এবং তার অবর্তমানে জাতীয় 4 নেতা সর্বজন শ্রদ্ধেয় সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এম কামরুজ্জামান বারবার জাতিকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু গভীর পরিতাপের বিষয়, সমগ্র বিশ্বে যেই কারাগারকে মনে করা হয় সবচেয়ে নিরাপদ স্থান, সেই কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। দেশের জন্য আপনাদের এই আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। মহান আল্লাহ তাআলা আপনাদেরকে পরকালের শ্রেষ্ঠতম স্থান জান্নাত দান করুন,
এই কামনায় শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ ইমরান ভাই। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদের সম্মানিত সভাপতি মুর্শেদা জামান। মুর্শেদা আপু, আপনি বক্তব্য নিয়ে আসেন। না আপা, আপনি সেলফ মিউট আছেন। আচ্ছা, আমি ঠিক আছে, বলেন বলেন। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আজকের সবার সভাপতি ও বিশেষ অতিথি, প্রধান অতিথি সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আপনারা সবাই মূল্যবান বক্তব্য রাখছেন, আমি আর বক্তব্য রেখে আপনাদের বিরক্ত করতে চাই না। আমি শুধু আজকের এই ৩রা নভেম্বরে যাদেরকে খুন করা হয়েছে, যারা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই 15ই আগস্টে নির্মমভাবে হত্যা করেছেন, আর যারা ওই দিনে মৃত্যুবরণ করছে তাদেরও আত্মা মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়। ধন্যবাদ মুর্শেদা আপা। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি নিউ জার্সি স্টেট আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব বাবলু। বিশ্বজিৎ, প্লিজ বক্তব্য নিয়ে আসুন। বিশ্বজিৎ, হ্যাঁ, একটু বক্তব্য নিয়ে আসেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমাদের নিউ জার্সির গর্ব, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, আমার প্রিয় নেতা ডক্টর সিদ্দিকুর রহমান সাহেব, উপস্থিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং আজকের সভায় প্রধান অতিথি হিসেবে সুদূর বাংলাদেশ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আমার প্রিয় নেতা এইচ.এম. আশিকুর রহমান সাহেব সহ উপস্থিত সবাইকে আমার শ্রেণীমতো নমস্কার এবং আদাব। আজকে আমি বক্তব্য দেব না, আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনবো। আমি শুধু আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় 4 নেতা যারা শহীদ হয়েছিলেন 1975 সালের 3রা নভেম্বর এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল সদস্য যারা বাংলাদেশের স্বাধীনতা সহ অন্যান্য আত্মত্যাগে বাংলাদেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছেন, তাদের সবার বিদেহী আত্মা শান্তি কামনা করছি। এবং তার সাথে আমি 7ই নভেম্বর সন্ধ্যা 7:00 সময় নিউ জার্সি স্টেট আওয়ামী লীগের দলীয় কার্যালয় পেটারসনের 271 ইউনিয়ন এভিনিউতে আমরা সামাজিক দূরত্ব এবং করোনার জন্য সামাজিক স্বাস্থ্যবিধি মেনে আমরা জেলহত্যা দিবস পালন করব। আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহ বিভিন্ন স্টেট আওয়ামী লীগের নেতৃবৃন্দ সবাইকে এই অনুষ্ঠানে দাওয়াত করছি এবং আপনারা সবাই উপস্থিত থাকবেন আমাদের অনুষ্ঠানে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ বিশ্বজিৎ বাবলু। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের যে ভিডিওটা দেখানো হয়েছে সেরকম অনেকগুলো ভিডিও উনি এর আগের অনুষ্ঠানগুলোতেও করেছেন। এই ভিডিওটা তৈরি করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এটা যুক্তরাষ্ট্র কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরী। হুমায়ুন, বক্তব্য নিয়ে। ধন্যবাদ সামাদ ভাই। উদয়ের পথে শুনিকার বাণী, বয় নাই ওরে বয় নাই, নিঃশ্বাসে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আজকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই শোক সভা 3রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে আজকের এই শোক সভার সম্মানিত সভাপতি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, যিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে সংগঠিত করতে, যিনি এই যুক্তরাষ্ট্রে মাটিও মানুষের নেতা হিসাবে আখ্যায়িত পেয়েছেন, আমাদের শ্রদ্ধাভাজন নেতা ডক্টর সিদ্দিকুর রহমান। আজকের এই অনুষ্ঠানে সঞ্চালনা করছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংগ্রামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, তিনি দলকে সংগঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, আমাদের শ্রদ্ধাভাজন নেতা জনাব আব্দুল সামাদ আজাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই শোক সভা এবং দোয়া মাহফিলের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন, আমাদের শ্রদ্ধাভাজন নেতা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি এইচ.এম. আশিকুর রহমান সাহেব। আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে এবং আমার প্রাণের প্রিয় সংগঠন কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই
ভার্চুয়াল সভায় আপনি উপস্থিত হওয়ার জন্য। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের এই শোক সভা যাদের জন্য করা হয়েছে, যে চার নেতাকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমি কানিষ্কিয়া স্টেট আওয়ামী লীগের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। ধন্যবাদ। ধন্যবাদ। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি অত্যন্ত সবিনয় অনুরোধ জানাচ্ছি আটলান্টিক সিটি মেট্রো আওয়ামী লীগকে যিনি নিরলসভাবে পরিশ্রম করে সুসংগঠিত করেছেন, নিরলসভাবে কাজ করেছেন, সেই স্টেট আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি মোহাম্মদ শাহিন, সাবেক ছাত্রনেতা। শাহিন ভাই, আপনি কোথায়? মোহাম্মদ শাহিন নাই মনে হয়, একটু আগে দেখেছি না, এখন তো দেখতেছি না। আস্তে আস্তে মোহাম্মদ শাহিন, হ্যাঁ মোহাম্মদ শাহিন আছে ভাই, একটু আনমিউট করে নেন। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বেদনা বিভোর ৩রা নভেম্বর পালন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এই ভার্চুয়াল সভার শ্রদ্ধাভাজন সভাপতি, যার নেতৃত্বে আজকে শুধু যুক্তরাষ্ট্র নয়, বাংলাদেশের বাহিরে বহির্বিশ্বে যে আমাদের সংগঠনের সুনাম অর্জন করেছে, বিভিন্ন সময়ে বারবার বাধাবিঘ্ন হওয়ার পরেও জননেত্রী শেখ হাসিনা যাকে সবচাইতে বিশ্বস্ত মনে করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্ণধার হিসেবে, সেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান আমাদের এখানে উপস্থিত আছেন। আমাদের গর্ববই পুরুষ, বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, আমাদের মান্যবর সংসদ জনাব আশিকুর রহমান, এবং আমি এখানে স্মরণ করছি আমাদের আজকের যিনি সাধারণ সম্পাদকের ভারপ্রাপ্ত দায়িত্বে আছেন, যিনি এই করোনার মধ্যেও আমাদের যুক্তরাষ্ট্র নয়, সমগ্র বাংলাদেশের আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের পরিবারের নেতা কর্মীদের সাথে নিরঙ্কুশভাবে নিরলসভাবে সংযোগ রেখে আমাদেরকে নেতাকর্মীদেরকে চাঙ্গা করে রাখছেন, এবং তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দিনে দিনে আরো শক্তিশালী হচ্ছে। সেই আব্দুস সামাদ আজাদ এখানে উপস্থিত আছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবর্গ, আমি হয়তো অনেককে চিনি, অনেককে চিনি না, যারা এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের বিভিন্ন সংগঠনের সভাপতি সম্পাদক সহ সকলকে জানাই আমার সংগ্রামী সালাম ও মুজীবীয় শুভেচ্ছা। বন্ধুরা, আমার বক্তব্যের মধ্য দিয়েই রাজনীতির মধ্য দিয়ে জন্ম, সুতরাং আজকের এমন একটা সুন্দর একটা আলোচনা সভায় আমি অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আজকের এই দেশে এবং বিদেশের সম্মানিত নেতৃবৃন্দের সামনে দুই একটি কথা বলার জন্য। কিন্তু যখন বক্তব্য শুনতেছিলাম, তখন যেহেতু আমি সাংবাদিক মানুষ, আমার মনের মধ্যে সবসময় আকুতি থাকে মানুষের বক্তব্য শোনা, নিজের বক্তব্য দেওয়ার তেমন প্রয়াস আমার ভিতরে উপলব্ধি হয় না। তারপরেও যেহেতু বেদনা বিভোর দিন, আমি শুধু দুইটা কথা বলবো। বন্ধুরা আমার, 1975 সনের 15 আগস্ট যখন বঙ্গবন্ধু এবং তার পরিবারকে কুচক্রিত মহল হত্যা করেছিল, তখন বিশ্বের সমগ্র স্বাধীন মুক্ত মানুষেরা মনে করেছিল এটি একটা পারিবারিক ষড়যন্ত্র। কিন্তু 1975 সনের 3রা নভেম্বর রাত্র 2:20 সময় যখন জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়, তখনই আমরা বুঝতে পেরেছি এটা একটা বিরাট একটা স্বাধীনতার একটা ষড়যন্ত্র। আর সেই ষড়যন্ত্রের প্রেক্ষাপটে আপনারা জানেন, আজকে বক্তব্য দেওয়ার অনেক ইচ্ছা ছিল কিন্তু সময় নাই। আপনারা জানেন সেই ষড়যন্ত্রের বীজ এখনো সে উদ্ঘাটন করা হয় নাই। এখনো দেশে এবং বিদেশে আমরা তাদের সেই স্বাধীনতা বিরোধীদের, শত্রুদের পক্ষ থেকে আমরা এখনো প্রতারিত হচ্ছি। বন্ধুরা আমার, সেই 4 নেতাকে হত্যা করার পর, বঙ্গবন্ধুকে হত্যা করার পর, সেই তৎকালীন সরকার জিয়র রহমানের মদদে সেই যারা হত্যা করেছিল তাদেরকে সাজা না দিয়ে তাদেরকে বিশ্বের বিভিন্ন দেশের সেই এম্বাসিতে তারা চাকরি দিয়ে তারা কিভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করেছিল তারা জানেন। শুধু তাই করে নাই, যাদের নেতৃত্বে সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, যাদের 4 নেতাকে হত্যা করা হয়েছিল, এবং সেদিন
যে বিচারাধীন ছিল, সেই রাজাকারদের তাদের বিচারাধীন ছিল, তারা সেই অপরাধীদেরকেও তারা মুক্তি দিয়েছিল। আপনারা জানেন 11,500 অপরাধীর বিচারাধীন ছিল, তাদেরকে মুক্তি দিয়েছিল এবং 450 জন বিচার সম্পন্ন হয়েছিল। 52 জনকে অপরাধীকে ফাঁসির হুকুম দিয়েছিল এবং একজনকে ফাঁসির রায় কার্যকর করা হয়েছিল। যদি সেদিন সেই ষড়যন্ত্র না করতো, জিয়াউর রহমানের সেই প্রেতাত্মারা যদি সেদিন ষড়যন্ত্রে লিপ্ত না হতো, বাংলাদেশ আরো উন্নত হতো। আমাদের আজকেও সেই স্বাধীনতা বিরোধীদের নিয়ে আমাদেরকে সংগ্রাম করতে হতো না। তো আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি যুক্তরাষ্ট্রের সকল নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমি সবিনয় ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি যে আমাদের এই বক্তব্য শোনার জন্য, এবং আমি এই পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। সবাই এই করোনা ভাইরাস থেকে সুস্থ থাকবেন। আপনাদের সকলের প্রতি দোয়া ও আশীর্বাদ রইল, আপনারাও দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ শাহিন ভাই। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি লোকমান আহমেদ রাজু, সহসভাপতি পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগ। রাজু ভাই নিয়ে আসেন। ধন্যবাদ সামাদ ভাই। পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের সবাইকে, আমাদের প্রধান অতিথি সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কিছু রাখবো না, আমি ধন্যবাদ জানাতে চাই প্রধান অতিথি এইচএন আশিকুর রহমান, ওনার প্রতি আমরা কৃতজ্ঞ। আজকে অনুষ্ঠানে থাকার জন্য না, ব্যক্তিগতভাবে আমি কৃতজ্ঞ। উনি কুমিল্লার জেলা প্রশাসক যখন ছিলেন, আমাদের কুমিল্লাকে একটি প্রশাসনিকভাবে উন্নত শাসন ব্যবস্থা উনি উপহার দিয়েছেন। আমরা যখন রাজনীতি করেছি কুমিল্লা, তখন তার কথাগুলি আমরা খুব শুনতাম। এবং আমাদের কুমিল্লার ডিসিএসপি কে স্বাধীনতা যুদ্ধের সময় হত্যা করা হয়েছিল, ওই দুইটা নাম আমরা ভালো করে জানি। এরপরে দক্ষ প্রশাসক হিসাবে আমাদের আশিকুর রহমান আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, জাতীয় সংসদের মান্যবর জাতীয় সংসদ সদস্য, দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের আমাদের শ্রদ্ধাভাজন নেতা, ওনার প্রতি শ্রদ্ধা জানাই। কুমিল্লার একজন নাগরিক হিসাবে আজকের আমেরিকার বুকে আমি এর সাথে কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের অনুষ্ঠানের আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অভিভাবক, আমাদের রাজনৈতিক শিক্ষক ডক্টর সিদ্দিকুর রহমানকে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই। সদ্য অতীত মাত্র 2 দিন আগে অত্যন্ত কনকনে ঠান্ডার মাঝেও উনি আমাদের পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের বঙ্গবন্ধুর ৭০তম জন্ম শতবার্ষিকী পালন অনুষ্ঠানে আমাদেরকে ঐক্যবদ্ধ করে একটি উপহার দিয়েছেন। উনি সার্বিক তত্ত্বাবধান ছিল ভাবি সহ আমাদের অনুষ্ঠানে উনি প্রধান অতিথি হিসেবে অত্যন্ত আনন্দিত। আমাদের পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের পক্ষ থেকে ওনাকে আমরা কৃতজ্ঞতা জানাই। আমি আজকের শুধু সবাইকে, আজ যারা আসতে পারেন নাই তাদেরকে আমরা অবশ্যই ভবিষ্যতে আশা করব এই করোনার সময় সবাই সেফ ভাবে চলবে, এটাই কামনা করি। আমাদের জন্য দোয়া করবেন। আমরা পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের জন্য একতাবদ্ধ ভাবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ব্যানারে সুন্দর একটি গতি দিতে পারি, আপনাদের মুখ যাতে উজ্জ্বল করতে পারি, সেই আশীর্বাদ দোয়া আপনাদের কাছে কামনা করে তেসরা আমাদের আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মহান জাতীয় নেতাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের। এখন খায়ের ভাই নাই না, খায়ের ভাই চলে গেছেন, আমি তো ওনাকে দেখতে পাচ্ছি না। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আবু সাইদ খান, সাধারণ সম্পাদক পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগ। আছে নাকি? আবু সাইদ ছিল, আমি ছিল, এখন মনে হয় নাই। আচ্ছা, এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি নুরুল তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক জর্জিয়া স্টেট আওয়ামী লীগ। নাহিদ কোথায়? নুরুল তালুকদার নাহিদ আছে তো, আনমিউট করো নাহিদ, আনমিউট করো নাহিদ, আনমিউট করতে হবে। ইব্রিয়া আছে স্টেট আওয়ামী লীগের কোন সহসভাপতি, সভাপতি? নাহিদ আনমিউট করতে হবে, আনমিউট করতে হবে, আনমিউট করতে হবে। নাহিদ ভাই যে বাম পাশের আইকনটা ঠিক আছে, এবার ঠিক আছে, এখন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। জেল হত্যা দিবস উপলক্ষে 1975 সালের 3রা নভেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতীয় 4 নেতাকে কারাগারের অন্তরীণ প্রকোষ্ঠে ইতিহাসের নারকীয় হত্যাকাণ্ডের মাধ্যমে যে কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে, তারই স্মরণে আয়োজিত আজকের এই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভা এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সুনামধন্য সভাপতি আমাদের পরম শ্রদ্ধেয় জনাব ডক্টর সিদ্দিকুর রহমান, আজকে এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সুনামধন্য কোষাধ্যক্ষ এবং রংপুরের মিঠামইন থেকে নির্বাচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য জনাব এইচ.এন. আশিকুর রহমান এবং আজকের অনুষ্ঠানের সঞ্চালক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আব্দুস সামাদ আজাদ সহ আজকের এই অনুষ্ঠানে যারাই যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যুক্তরাষ্ট্র জর্জিয়া স্টেট আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মাননীয় প্রধান অতিথি এখানে অনেকক্ষণ থেকেই বসে আছেন, আমি খুব কথা বাড়িয়ে সময় নিতে চাচ্ছি না। আমি শুধু আপনাদের কাছে এই জিনিসটাই বলতে চাচ্ছি, জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব যে স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের জন্য জীবন দিয়ে গেছেন সপরিবারে, এবং সেই সোনার বাংলাকে তার অনুপস্থিতিতে যারা এগিয়ে নেওয়ার জন্য কারাগারে বসেও স্বপ্ন দেখেছিলেন, নিজেদের কৌশল নির্ধারণ করেছিলেন, সেই শেষ সময়ে তাদেরকেও যারা নিঃশেষ করে এই বাংলাদেশকে একটি অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষেপ করার চেষ্টা করেছিল, তাদের প্রতি ঘৃণা জানিয়ে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে যারা জেল হত্যা দিবসে যারা নিহত হয়েছেন সেই নেতাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি শুধু আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি এবং ভারপ্রাপ্ত সম্পাদক মহোদয়ের মাধ্যমে শুধু একটি দাবি জানাচ্ছি আমাদের যুক্তরাষ্ট্র জর্জিয়া স্টেট আওয়ামী লীগের পক্ষ থেকে। সেই দাবিটি হচ্ছে, যারা পাপ করে তাদের পাপের প্রায়শ্চিত্ত আজ হোক কাল হোক তাদেরকে পেয়ে যেতে হয়। আমরা চাই আপনাদের মাধ্যমে, যেহেতু বাংলাদেশের প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে অনেক সুনামধন্য অবস্থান নিয়ে কাজ করেছেন জনাব এইচ.এন. আশিকুর রহমান, আমরা চাই এই সমস্ত বাংলাদেশের যত হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের একমাত্র গডফাদার এবং নায়ক সেই জিয়াউর রহমানের মরণোত্তর বিচারটা যেন হয়, সেটা যেন প্রজন্ম থেকে প্রজন্ম দেখে যেতে পারে যে বাংলাদেশের ইতিহাসে বাঙালির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান হিসেবে যেমন বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধু লালিত, ঠিক সেমনি ভাবে বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত মহান খলনায়ক হিসাবে জিয়াউর রহমান মরণোত্তর বিচারের মাধ্যমে সাজাপ্রাপ্ত হয়ে বাঙালির ইতিহাসে কলঙ্কিত খলনায়ক হিসাবে সবার কাছে মনে থাকে। সেই দাবিটুকুকে আপনাদের সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, জয় হোক বাংলার মেহনতি মানুষের, জয় হোক যুক্তরাষ্ট্র জর্জিয়া স্টেট আওয়ামী লীগের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সম্মানিত সুধীমণ্ডল, আমি আবারও সবিনয় অনুরোধ জানাচ্ছি 1 মিনিটের বেশি কোনো ক্রমে বক্তব্যটি নিয়েন না, কারণ সময় আর আমি ধরে রাখতে পারতেছি না। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি, সুদূর বাংলাদেশ থেকে জয়েন করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাবেক সম্মানিত সদস্য আব্দুল ওহাব জোয়াদ্দার। ওহাব জোয়াদ্দার সাহেব, আপনি বক্তব্য নিয়ে আসেন। হ্যাঁ, ঠিক আছে, এবার ঠিক আছে। আজকের 3রা নভেম্বর কলঙ্কজনক জেল হত্যা দিবসের আজকের জাতীয় 4 নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই শোকসভা। আজকের এই শোকসভায় সভাপতিত্ব করছেন আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, যিনি এই করোনাকালীন সময়েও যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশ আওয়ামী লীগের সকল অনুষ্ঠান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে নিয়ে সফলভাবে পরিচালনা করে যাচ্ছেন আমাদের প্রিয় নেতা ডক্টর সিদ্দিকুর রহমান। আজকের এই সভায় প্রধান অতিথি হিসেবে আমরা যাকে পেয়েছি, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের বারবার নির্বাচিত কোষাধ্যক্ষ এবং রংপুর 5 আসন মিঠাপুকুরের সম্মানিত সংসদ সদস্য, উত্তরবঙ্গের কৃতি সন্তান, বর্ষিয়ান জননেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সংসদের সম্মানিত সাংসদ জনাব এইচ.এম. আশিকুর রহমান। আজকের এই অনুষ্ঠান সঞ্চালনা করছেন আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংগ্রামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আব্দুস সামাদ আজাদ এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ। আমার বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আজকের এই দিনে আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই জাতীয় 4 নেতা, যাদেরকে আজকের এই দিনে ইতিহাসের কলঙ্কজনক হত্যার মাধ্যমে জেলে হত্যা করা হয়েছিল। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন 1971 সালের 26শে মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেদিন পাকিস্তানে কারাগারে বন্দী করে নিয়ে যাওয়া হলো, সেই দিন থেকে মূলত আমাদের এই জাতীয় 4 নেতা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধের নেতৃত্ব তারা দিয়েছিলেন। শুধু বাংলাদেশে নয়, বহির্বিশ্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য সমর্থন আদায়ের লক্ষ্যে তারা এই জাতীয় 4 নেতার নেতৃত্বে যে মুজিব
সরকার গঠন করা হয়েছিল, সেই সরকারে তারা নেতৃত্ব দিয়েছিলেন। আমরা জানি 1971 সালের 10ই মার্চ মুজিবনগরে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্র হিসাবে ঘোষণা দেওয়া হয় এবং 1971 সালের 17ই এপ্রিল এই জাতীয় চার নেতার নেতৃত্বে আমাদের অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে। 1975 সালের 15ই আগস্ট জাতির জনককে নৃশংসভাবে হত্যার পর 1971 সালের 22শে আগস্ট সেই খুনি মোস্তাক সরকার এবং তার সহযোগীরা 22শে আগস্টে আমাদের এই জাতীয় চার নেতাকে বন্দী করে কারাগারে নিয়ে যায় এবং 3রা নভেম্বর কারাগারের অভ্যন্তরে পৃথিবীর সবচেয়ে নৃশংস এবং কলঙ্কজনক সেই হত্যাকাণ্ডটি তারা ঘটিয়ে এই জাতীয় চার নেতাকে তারা হত্যা করে। তারা শেষ করে দিতে চেয়েছিল বঙ্গবন্ধুর আদর্শকে সেদিন তাদেরকে হত্যার মাধ্যমে, এবং বাংলাদেশ আওয়ামী লীগকে তারা নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সেই হত্যাকাণ্ড চালিয়েছিল। তো আজকে আমরা তাদেরকে স্মরণ করি এবং আমরা বলতে চাই যে আমরা জাতির জনকের সুযোগ্য কোন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ আজকে উন্নয়নের রুড মডেল হিসাবে পৃথিবীর বুকে পরিচিত হয়েছে, আমরা যদি সেটা ধরে রাখতে পারি তাহলে জাতীয় চার নেতার সেই আত্মহত্যা আমাদের জন্য গৌরবের বিষয় হবে। আপনারা সবাই ভালো থাকুন। আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে অভিনন্দন জানিয়ে এবং তাদের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করে আমি সবাইকে আবার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হুমায়ুন কবির, 1 মিনিটের বেশি কেউ দেন না ভাই। আমার প্রধান অতিথি, আমার তো মনে হচ্ছে উনি ওনাকে খুব কষ্ট দিচ্ছি আমরা। প্লিজ আপনারা যারা বলবেন আধা মিনিট থেকে 1 মিনিটের ভেতর শেষ করবেন প্লিজ। হুমায়ুন কবির আর কয়েকজন আছে, আর কয়েকজন বেশি নাই, না আছে মাত্র কয়েকজন। কেন্দ্রীয় যুব কমান্ডের সম্মানিত সহসভাপতি হুমায়ুন কবির, আপনি বক্তব্য নিয়ে আসেন। দয়া করে 1 মিনিটে আপনি বক্তব্য শেষ করবেন। ধন্যবাদ। হুমায়ুন ভাই, আপনি বক্তব্য নিয়ে আসেন। হুমায়ুন ভাই, সেলিম কই? সেলিম জেল হত্যা দিবসের আজকের এই সভার সভাপতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পরীক্ষিত নেতা, মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত বিশ্বস্ত এবং আস্থাভাজন আমাদের প্রিয় নেতা জনাব ডক্টর সিদ্দিকুর রহমান উপস্থিত। আজকের এই সভার প্রধান অতিথি জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির মাননীয় সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী সংসদের বারবারের নির্বাচিত কোষাধ্যক্ষ, মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত বিশ্বস্ত জননেতা জনাব এইচ.এন. আশিকুর রহমান, উপস্থিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সহ বিভিন্ন স্টেটের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা যুব কমান্ডের নেতৃবৃন্দ ও সম্মানিত সুধীমণ্ডলী, আমাকে মাফ করবেন, আপনার সময় শেষ। আমি শুধু একটি প্রস্তাবই রেখে যেতে চাই। 75-এর 15ই আগস্ট এবং জেল হত্যা দিবসে জেল হত্যার পেছনে যারা কুশীল তাদেরকে শ্বেতপত্রের মাধ্যমে জনসমক্ষে তাদের পরিচয় উন্মোচিত করার বিশেষ আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগ নেতা শাহ সেলিম। সামাদ ভাই, হুজুর কিন্তু ঢুকছেন। হ্যাঁ, আমি দেখেছি ওনাকে। থ্যাংক ইউ। শাহ সেলিমকে তো দেখতেছি না। শাহ সেলিম তো ছিল, কিন্তু এখন দেখতেছি না। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের নিউ ইয়র্কের অত্যন্ত সুপরিচিত ব্যক্তি, আমাদের অত্যন্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তথা আওয়ামী লীগের একজন অন্যতম সদস্য প্রফেসর শাহাদাত হোসেন, আপনি বক্তব্য নিয়ে আসেন অত্যন্ত সংক্ষেপে প্লিজ। কপিল ভাই আছে? হ্যাঁ, এরপরে কপিল ভাইকে দিব। জেল হত্যা উপলক্ষে আয়োজিত আলোচনা সভার সভাপতি, শ্রদ্ধেয় প্রধান অতিথি
এবং উপস্থিত বঙ্গবন্ধুর সৈনিক যারা উপস্থিত আছেন সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত ভারাক্রান্ত ভাবে বলতেছি, জেল হত্যা দিবস উপলক্ষে আমাদের যে জাতীয় 4 নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এবং শুধু হত্যা নয়, ব্যানর দিয়ে খুশিয়ে খুশিয়ে ওনাদেরকে কষ্ট দিয়ে মেরেছে, তার নিন্দা জানাই এবং ওনাদের আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহর কাছে দোয়া চাই, ওনাকে আল্লাহ যেন ওনাদেরকে কবর আযাব থেকে মাফ করুক এবং বেহেশত নসিব করুক। ওনারা এত পরীক্ষিত নেতা ছিল, এক জায়গায় আমি পড়েছি বঙ্গবন্ধু পরের দিন সকাল 8টায় মিটিং ডেকেছে, তখন নজরুল ইসলাম উনি ছিলেন, রাতে ট্রেন ধরে সকালে এসেছেন। এত পরীক্ষিত নেতা ছিল, যদি ওনারা না হতো তাহলে বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছিল 7ই মার্চ, আমি যদি নাও থাকবার পারি তাহলে আপনারা এই সংগ্রামকে এগিয়ে নেবেন, ওনাদের জন্যই এটা সম্ভব হয়েছে আমি বিশ্বাস করি। আমরা 20টি বছর পিছিয়ে ছিলাম, আমরা এখন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন এবং বাংলাদেশে গ্রামে গঞ্জের যে উন্নতি, সারা বিশ্বে বাংলাদেশের অর্থনীতিকে যেভাবে পর্যবেক্ষণ করিতেছেন এবং বলতেছে আগামী 20 বছরে বাংলাদেশের অবস্থান অনেক উপরে চলে যাবে ইনশাল্লাহ। 2023-তে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আবারও নির্বাচিত হবেন এবং বাংলাদেশকে সত্যিকার অর্থে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন সেটা ইনশাল্লাহ বাস্তবায়িত হবেই হবে ইনশাল্লাহ। আপনাদের সবাইকে আমার সালাম জানিয়ে আমাকে 1 মিনিট কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। सामद भाई म्यूट है तो सेल्फ म्यूट है ऐसा आजाद। ভাই প্লিজ, থ্যাংক ইউ। নেক্সট এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি কফিল চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জেল হত্যা দিবসে আজকের এই মহতী সভার সংগ্রামী সভাপতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্ণধার ডক্টর সিদ্দিকুর রহমান, সঞ্চালক আব্দুল সামাদ আজাদ, প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ NH আশিকুর রহমান MP সহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ, 15ই আগস্টের পরে জাতিকে নেতৃত্ব শূন্য করার জন্য জেল হত্যা দিবসের এই পরিকল্পনা করা হয়েছিল। 75-এর পর বিভিন্নভাবে নির্যাতন নিষ্পেষণ চালানো হয়েছিল। যারা আওয়ামী লীগের অরিজিনাল নেতাকর্মী ছিলেন, আমার আব্বা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের অন্যতম ছিলেন এবং 3রা নভেম্বর জেল হত্যা দিবসের পরেই 14 নভেম্বর আমাদের পরিবারের 4 জনকে গ্রেফতার করা হয়। আমার আব্বা, আমার 2 চাচা, আমার বড় ভাই। এইভাবে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে আমাদেরকেও, আমাদের পরিবারকে। আমি এটুকুই বলবো, জেল হত্যা দিবসের যে এখনো অনেক কিছু পর্দার আড়ালে রয়ে গেছে। আজকে আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলছেন, আমি ওনার সাথে একাত্মতা ঘোষণা করছি এবং আগামীতে আমাদের আজকের প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলবো যাতে সকল ঘটনা উন্মোচিত হয়, সেই লক্ষ্যে আপনি কেন্দ্রীয় আওয়ামী লীগকে পরামর্শ দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গ। ধন্যবাদ। আমি বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি সাখাওয়াত বিশ্বাস, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা। সাখাওয়াত ভাই কোথায়? সাখাওয়াত সেলফ মিউট। সাখাওয়াত বিশ্বাস। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, একটু বক্তব্য নিয়ে আসো। ধন্যবাদ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে ভাই এত সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য।
আজকের এই মহতী অনুষ্ঠান ২রা নভেম্বর, বাংলাদেশের ইতিহাসের কলঙ্কময় দিন। এই অনুষ্ঠানের আজকের প্রধান অতিথি কোষাধ্যক্ষ আশিকুর রহমান এমপি, অনেক শ্রদ্ধা বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে আখের একসার দিক দিয়ে সেহেতু বারবার নির্বাচিত কোষাধ্যক্ষ। আমি শুধু একটি পয়েন্টই বলতে চাই, জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করার পরে ওরা বসে থাকে নাই। তার পরবর্তীতে জাতীয় চার নেতা তাদেরকে ওরা হত্যা করে বাংলাদেশের গর্বিত সন্তানদেরকে বাংলাদেশ থেকে রাজনীতি যাতে আওয়ামী লীগের রাজনীতি না করতে পারে সেজন্য তারা চেষ্টা করেছিল। আমরা সেই নেতাদের রুহের মাগফিরাত কামনা করছি। জাতির জনক বঙ্গবন্ধু পরিবারে যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত। সর্বশেষে জননেত্রী শেখ হাসিনা, রিয়ানা আপা সহ সজীব জয় সহ তাদের পরিবারের সকলের জন্য দোয়া চেয়ে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। থ্যাংক ইউ ভাই। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা শ্যামল দত্ত। শ্যামল দা, আপনি বক্তব্য নিয়ে আসেন, একটু সংক্ষেপে দিলে বেশি খুশি হব প্লিজ। হ্যাঁ শ্যামল দা বলেন। সেলফ মিউট আছেন শ্যামল দা? আমি দেখতেছি তো, ডান পাশে ক্লিক করেন, সেলফ মিউট। আচ্ছা, উনি মিউট করতে পারছেন না। আমি নেক্সট সেলফ মিউট আছেন, সেলফ মিউট, ওই ডান পাশে ক্লিক করেন। বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া। এই শ্যামল দা কথা বলেন। শ্যামল দা আসতে দেন, না কথা বলেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কর্তৃক আজকে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস ভার্চুয়াল সভার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন নেতা ডক্টর সিদ্দিকুর রহমান, সুযোগ্য সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আব্দুল সামাদ আজাদ সহ আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দের প্রতি আমার গভীর শ্রদ্ধা রাখছি এবং আজকের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ সম্পাদক মহোদয়কে আমার সময়টুকু প্রদান করলাম এবং জেল হত্যা দিবস 15ই আগস্ট এবং 3রা নভেম্বরের জেল যারা আত্মাহুতি দিয়েছেন সকলের আত্মার শান্তি কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি সৈয়দ গোলাম কিবরিয়া। কিবরিয়া কোথায় ভাই? আছে নাকি? সেলফ মিউট। কিবরিয়া দয়া করে বক্তব্য নিয়ে কিবরিয়া ভাই ডান পাশে একটু ক্লিক করেন। হ্যাঁ ঠিক আছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিপুল সম্মানিত সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, সুযোগ্য সঞ্চালক আব্দুল সামাদ আজাদ সহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারি, বাংলাদেশ আওয়ামী লীগের বারবার নির্বাচিত এমপি, নির্বাচিত সংসদ সদস্য, রংপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য, আমাদের রাজনৈতিক সহযোদ্ধা, আমাদের রাজনৈতিক বড় ভাই জনাব এইচ.এম. আশিকুর রহমান সাহেব। আজকে জেল হত্যা দিবস, আমি শুধু এটুকুই বলব, জেল হত্যা দিবস 15ই আগস্টের পরে দ্বিতীয় হত্যাকাণ্ড হত্যাযজ্ঞ চালিয়েছিল সেই শাসক গোষ্ঠী। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু পরিবারের যারা এখন জীবিত আছেন তাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় দেশরত্ন শেখ হাসিনা। ধন্যবাদ গোলাম কিবরিয়া। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি সাদেকুর রহমান, নিউ জার্সি স্টেট আওয়ামী লীগের প্রচার সম্পাদক। সাদেক, বক্তব্য নিয়ে আসো ভাই। সাদেক ভাই। হ্যাঁ শোনা যায়, বলো। ওকে, ধন্যবাদ আমার প্রাণপ্রিয় সঞ্চালক আব্দুল সামাদ আজাদ ভাইকে। আমি প্রথমেই স্মরণ করছি হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি এবং জাতীয় চার নেতার মাগফিরাত কামনা করছি
এবং সেই সাথে আজকের এই ভার্চুয়াল মিটিং এর সম্মানিত সভাপতি, আমার প্রাণপ্রিয় লিডার এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অভিভাবক সিদ্দিক ভাই, এবং আমাদের আজকের প্রধান অতিথি এইচ.এম. আশিকুর রহমান এমপি সাহেব, সবাইকে এবং উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে আমার আসসালামু আলাইকুম এবং মুজিবের শুভেচ্ছা। সেই আমি প্রথমেই ধিক্কার জানাই যারা আমাদের এই সমস্ত চার নেতাকে হত্যা করছে এবং বঙ্গবন্ধুকে হত্যা করছে, তাদের ধিক্কার জানাই এবং সকলের রুহের মাগফিরাত কামনা করি। এবং সর্বশেষে আমাদের জনপ্রিয় নেত্রী, আমার প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশের আওয়ামী লীগের অভিভাবক নেত্রী শেখ হাসিনা দীর্ঘায়ু কামনা করি এবং আমাদের সকল নেতাকর্মী সুস্থ থাকুক, ভালো থাকুক এই কামনা ব্যক্ত করে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা। আল্লাহ হাফেজ। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা আরো কেউ আছেন কি, বাকি আছেন কিনা বক্তব্য রাখার জন্য? এই যে আছে একজন, দেখলাম তো, আমি কিন্তু দেখতে পাচ্ছি জাহাঙ্গীর রাইস মিয়া আছে। এখন বক্তব্য নিয়ে আসার জন্য রাফেজ আছে। আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি জাহাঙ্গীর এইচ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ। এখন তো দেখতেছি না। আসসালামু আলাইকুম। সময় 1 মিনিট। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই জেল হত্যা দিবসের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি এবং আমাদের শ্রদ্ধাভাজন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অভিভাবক ডক্টর সিদ্দিকুর রহমান, এবং আজকের অনুষ্ঠানকে অলঙ্কিত করেছেন যিনি আওয়ামী লীগের বর্ষীয় নেতা, আওয়ামী লীগের অত্যন্ত একনিষ্ঠ জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন এবং একনিষ্ঠ কর্মী, আওয়ামী লীগের বারবার নির্বাচিত কোষাধ্যক্ষ আমাদের শ্রদ্ধাভাজন আঙ্কেল আশিকুর রহমান এমপি। আজকে অবশ্য রাশেক ভাইয়েরও আসার কথা ছিল, বিশেষ কারণ উনি আমাকে জানাইছেন যে উনি মেক্সিকোতে যাচ্ছেন, উনি অলরেডি এয়ারপোর্টে বোর্ডিং করেছেন। তো এই জন্য এই খবরটা আপনাদেরকে জানাতে বলেছেন আর রাশেক ভাই। আর আজকে আমি বক্তব্য দেব না, আজকে শুধু একটাই দাবি করব যে জেল হত্যা দিবসে যাদেরকে, যেসব আসামিরা এখনো জীবিত আছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং সর্বোচ্চ শাস্তি বিধান করতে হবে, এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের মৃত্যু পরবর্তী বিচার দাবি করে এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক মোহাম্মদ আলম। জি, সাইফুল আলম, সরি। থ্যাংক ইউ। বলেন। আজকের এই ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে অনলাইন মিটিং এর সম্মানিত সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সামাদ ভাই, প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত সংসদ সদস্য এইচ.এম. আশিকুর রহমান এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে আসসালামু আলাইকুম। আমি ৩রা নভেম্বর সম্পর্কে অনেক খবর এবং বিশেষ করে এই যে মোজাম্মেল হোসেন চৌধুরী মায়ার একটা বক্তব্য শুনেছিলাম। খুনিরা ব্রাশ ফায়ার করে ওনাদেরকে হত্যা নিশ্চিত করে যাওয়ার সময় পরে শুনতে পান একজনের কান্না যে পানি চাই, পানি পানি। উনি তখনও মারা যান নাই, ওনার 2 পা সিরিয়াস ভাবে ইনজুরি হয়েছিল। পরে তারা আবার এসে মৃত্যু নিশ্চিত করার জন্য ব্যানার দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আমাদের জাতীয় চেন্নাতে হত্যা করেছিল। এই যে তারপরে তাদের এই যে হত্যার চেষ্টা, একটার পর একটা আওয়ামী লীগকে, আমাদের স্বাধীনতার পক্ষের দল আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য একটার পর একটা চেষ্টা, জননেত্রী শেখ হাসিনাকে 19 বার হত্যার চেষ্টা যে চালিয়ে যাচ্ছে, তারা এখনো থামে না। এবং তারা না শুধু, তাদের যে বংশধর, তাদের যে
সন্তানরা আছে তারাও এখনো সেই আপ্রাণ ভাবে এই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। থ্যাংক ইউ ভাই। আমি অলমোস্ট শেষ। আমি মাননীয় সংসদ সদস্যের কাছে একটা অনুরোধ করব যে ঢাকা শহরে যাতে 100 জনের বেশি কেউ কোনো একটা মিটিং মিছিল করতে না পারে। কারণ দেশে হোক দেশের বাইরে হোক, সিম্পল একটা ঘটনা নিয়ে তারা লাখ লাখ মানুষ জড়ো করে মিটিং করে ঢাকা শহরে মিছিল করে, হ্যাঁ, ছাত্রদের একটা দাবি নিয়ে লক্ষ লক্ষ মানুষ জড়ো করে ছাত্র নিয়ে মিছিল করে। এই যে দাবিগুলা মানে এই যে করে, এটা আমাদের বিশেষ করে আমাদের নেতৃবৃন্দের জন্য নিরাপদ না, অনিরাপদ। তাই আমি দাবি করবো যে ঢাকা শহরকে মিছিল মিটিং মুক্ত রাখি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি মিজানুর রহমান, সম্মানিত সহসভাপতি পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগ। মিজান ভাই, আজকে আপনার বক্তব্য শুনবো। প্রত্যেকদিন আপনাকে আনমিউটে থাকেন। মিজান ভাই কই? এই মাত্র দেখলাম একটু আগে ছিল। মিজান ভাই আপনি আনমিউট করেন। এই প্রজন্ম কি বলে, এই যে এই আছে না, নাম কি, নাম্বার 10 দেখতেছি একজন, ওই কি এর নাম? আচ্ছা, আপনারা যারা বক্তব্য দেন না, কেউ যদি বাকি থেকে থাকেন তার নাম বলে 1 মিনিট। নাম নাই তার, একজন আছে সারা সময় নাম নাই। কে এটা? দেখি কে ভাই? আপনি সেলফ মিউট আছেন। বলেন বলেন। সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। ধন্যবাদ। থ্যাংক ইউ। জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধ যুব কমান্ড। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথির কাছে মুক্তিযুদ্ধ যুব কমান্ড যুক্তরাষ্ট্র শাখার পক্ষ থেকে একটাই দাবি। আসলে অনেকে ইতিহাস বিকৃত করেছে, কিন্তু আমাদের এই জাতীয় 4 নেতার জীবনী, আত্মজীবনী সহ আমরা পাঠ্যপুস্তকে দেখতে চাই এবং তাদের এই 4 নেতা বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আরো কেউ আছেন বাকি? আমি আর দেখতে পাচ্ছি আমার মৌলানা সাহেবকে দেবেন না? কি নাম? সিদ্দিক ভাই, এর আগে সামাদ ভাই একটু বক্তব্য করে ফেলাক। সিদ্দিকী সাহেব আছে না? সিদ্দিকী সাহেব, ওই যে মৌলানা সাহেব আসছেন। না, আমাদের যে সাইফুল আলম সিদ্দিকী চলে গেছেন মসজিদে, এখন নাই আর। আচ্ছা, গুড। তাইলে আর তো কেউ নাই, আপনি বক্তৃতা করেন। এবারে বক্তৃতা করবেন এতক্ষণ মিজানুর রহমান ভাই আসছে। মিজানুর রহমান আসছে। মিজানুর রহমান দিয়ে দাও। মিজানুর রহমান ভাই, আপনি আনমিউট করেন। উনি মিউট নাই। বলেন ভাই, তার সঠিক বলে ফেলুন। বলেন মিজান ভাই। কই গেল? হ্যাঁ মিজান ভাই, আপনি পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি হিসেবে বক্তব্য রাখেন প্লিজ। মিজান ভাই, ওনার মনে হয় স্পিকারের প্রবলেম আছে। আছে তো, এখানে দেখতেছি আছে। মিজান ভাই আছে। আপনার কথা শোনা যাচ্ছে না, আপনার স্পিকারের প্রবলেম বোধহয়। কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, আরেকজনকে দিয়ে দেন। না, আর কেউ নাই তো। এবার তো আজাদ বক্তৃতা দাও। এবারে বক্তব্য নিয়ে আসছেন, এতক্ষণ যিনি পরিচালনা করছেন ধৈর্য সহকারে দীর্ঘ লম্বা একটি অনুষ্ঠান পরিচালনা করছেন। অনেক কষ্ট, অনেক ভুল ত্রুটি হয়ে থাকে। তাই আমি এখন আজকের এই অনুষ্ঠানে বক্তব্য নিয়ে আসার জন্য জেলাতা দিবস উপলক্ষে আমাদের অত্যন্ত পরিশ্রমী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল সামাদ আজাদ ভাইকে ওনার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আজাদ, মৌলানা সাইফুল সিদ্দিকী সাহেব তো দেখতেছি আমি। সাইফুল আলম সিদ্দিকী ভাই, আপনি আছেন? আছে। তাহলে আপনি বক্তব্য নিয়ে আসেন প্লিজ। অনেকদিন পরে আপনি আসছেন, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ ভাই, আপনি সেলফ মিউট আছেন। হ্যাঁ, বলেন। আসসালামু আলাইকুম। আমি আপনারা সকলের জন্য দোয়া করি, আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখুক, আর জাতির জনক বঙ্গবন্ধু এবং জাতীয় 4 নেতা সহ সকলকে আল্লাহ তাআলা মাফ করে দেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনাকে। সামাদ ভাই, আপনি বক্তব্য রাখেন। একটু সংক্ষেপ করে দিয়ে দাও। সংক্ষেপ করে। আচ্ছা, সম্মানিত সুধীমণ্ডলী, আমি সর্বপ্রথমেই একজন ব্যক্তিকে সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে সাথে আমাদের এই অনুষ্ঠানের আয়োজক, যিনি সকলকে সাথে নিয়ে বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথির সাথে যোগাযোগ করে আমাদের এই জেল হত্যা দিবসটাকে সফল করার জন্য আমাদের প্রধান অতিথিকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। সেজন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে অনুষ্ঠানের
সভাপতিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সাথে আমি আজকের আমার বক্তব্যের প্রারম্ভেই স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 1975 সালে জাতির জনক এবং তার পরিবারবর্গের সকল শহীদ সদস্য এবং জাতীয় চার নেতা এবং পর্যায়ক্রমে জিয়াউর রহমান, ডিক্টেটর জিয়াউর রহমান সহ তার কুখ্যাত ছেলে তারেক রহমান এবং তার দলীয় লোকজনের নির্মম ভাবে আমাদের নেতাদেরকে, অনেক এমপিদেরকে হত্যা করেছে। তাদের বিদেহী হত্যার প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, উনি অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং একাধারে উনি সিএসপি অফিসার, পাকিস্তান সিভিল সার্ভিস এবং বাংলাদেশ সিভিল সার্ভিসের এক জ্বলন্ত নক্ষত্র এবং একাধারে সমাজসেবক, রাজনীতিবিদ হিসেবে বিজ্ঞ পার্লামেন্টারিয়ান এবং আরেকজন পশ্চিমবঙ্গের মাটি ও মানুষের নেতা। তার প্রতি আমার শ্রদ্ধা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আজকের এই সম্মানিত অতিথির কাছে আমার একটা ক্ষুদ্র, আপনার মনে কিছু থাকলে আমার একটা স্মৃতি আছে। এই স্মৃতিটা আমাকে মাঝে মধ্যে যখন ওনার ছবি টিভিতে দেখি, বিশেষ করে ওনার ছেলে বিজ্ঞ রাজনীতিবিদ আশিকুর রহমান সাহেব যখন টিভিতে টকশো করে, তখন আমার এই কথাটা পাশে থাকলে তাদেরকে বলি। সেই কথাটা হলো, আমার এক্সাক্ট ডেটা মনে নাই, আমি গিয়েছিলাম আমাদের প্রয়াত বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি সৈয়দ আশরাফুল ইসলাম সাহেবের বাসায় গিয়েছিলাম। সেখানে আশরাফ ভাই আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে উনি ওনার অফিসে চলে গেল। সবাই একে একে চলে যেতেছিল, কিন্তু আশরাফ ভাই নিচে, আমি দাঁড়িয়েছিলাম ওখানে। দাঁড়িয়ে থাকা অবস্থায় যখন আমাদের এই প্রিয় নেতা যাইতেছিল, তখন উনি আমাকে বললো যে সবাই যেতেছে, আপনি দাঁড়ায় আছেন, আপনি কোথায় যাবেন? আমি বললাম যে আমি তো একটু সচিবালয়ে যাব, তবে আপনি যান। তখন উনি আমাকে বললো যে আমার সাথে চলেন। আমাকে ওনার গাড়িতে নিয়ে গেল লিফট দিয়ে। পরে জিজ্ঞাসা করলো যে আপনি কে, বা আন্তরিকভাবে আমাকে জিজ্ঞাসা করেছে। তাই আমি যে আগে বলেছি, পশ্চিমবঙ্গের শুধু মাটি ও মানুষের নেতা, আমার মনে হয় বাংলাদেশের মাটি ও মানুষের, নর্থ বেঙ্গলের, মানে সরি নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গে। আমি আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাই। আপনি আরো যুগ যুগ আমাদের দেশের এবং আমাদের দলের জন্য কাজ করে যাবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আর জাতীয় চার নেতার প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। শুধু একটা কথাই বলতে চাই যে এই জাতীয় চার নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে রাজনীতি করেছে এবং তার মৃত্যুর সাথেও দৃঢ়ভাবে প্রতিযোগিতা করে বঙ্গবন্ধুর কাছে চলে গেছেন। আমি মনে করি বঙ্গবন্ধু ভেস্তে চলে গেছে এবং বঙ্গবন্ধুর গেছে বিদায়ী তার অভাবটা অনুভব করে আমাদের জাতীয় নেতাগুলো আমাদেরকে একাকী করে পরপারে পাড়ি জমিয়ে দিয়েছে। আজকে আমাদের মাঝে আশিকুর রহমানদের মতো বিজ্ঞ পার্লামেন্টারিয়ান আছে এবং জননেত্রী শেখ হাসিনার নিরলস পরিশ্রমে জাতির জনকের অসমাপ্ত কাজ সমাপ্ত হইতে যেতেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে একটা কথা আমি আবারও করজোরে অনুরোধ করছি, আমার পরিচালনার সময় আমি হয়তো কাউকে আপনাদের সঠিক সময় দিতে পারি নাই, হয়তো 2 মিনিট বা 10 মিনিট দেরি করেছি। আমি কি করব, একজনকে তো বক্তব্য দিতে পারবো এবং পরবর্তীতে আমি চেষ্টা করব যে সকলকে সঠিক সময়ে বক্তব্য নিয়ে আসার জন্য। আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি এবং তার সাথে সাথে আমি আমাদের সম্মানিত সভাপতির কাছে সবিনয় অনুরোধ জানাবো, যদি এখন মৌলানা সাহেব দোয়া পরিচালনা করে, তাহলে দোয়ার পরে আমাদের সম্মানিত সভাপতি বক্তব্য দিবে এবং প্রধান অতিথির বক্তব্যের তারপরে দিবে। আমার কোনো বক্তব্য হবে না, আমি কোনো বক্তব্য দেওয়ার দরকার নাই। এখন আমি মাননীয় প্রধান অতিথিকে তার বক্তব্য দিতে বলবো, তারপরে দোয়া করে আমরা শেষ করবো আজকে। আচ্ছা, সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব
আশিকুর রহমান সাহেবকে ওনাকে দেখছি না তো, মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য সকলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। এবং আমি তার আগে একটু বলে নিই আজকের মাননীয় প্রধান অতিথি সম্বন্ধে আমার ছোট্ট একটা ঘটনা মনে আছে, আপনাদের সবার সাথে আমি শেয়ার করতে চাইছি। সম্ভবত 2006 সাল অথবা 2007 সাল হবে, তখন আমাদের খালেদ ভাই আমাদের সভাপতি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের। ওই সময়কার সময় আমরা ঢাকা ক্লাবে একটা অনুষ্ঠান করছিলাম। সেই অনুষ্ঠানে আশিকুর রহমান সাহেব একজন অতিথি ছিলেন এবং আমাদের আর একজন ওই যে মন্ত্রী হয়েছিলেন আমাদের কি বলে আলমগীর সাহেব, মহিউদ্দিন আলমগীর সাহেব ছিলেন। তো সেই মিটিং এ আশিকুর রহমান সাহেব একটা বক্তব্য দিয়েছিলেন। যে বক্তব্য নিয়ে একটা কথা বলেছিলেন, সে কথাটা আমার সবসময় মনে আছে। এবং এই কথাটা আমি একদিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকেও বলেছিলেন। উনি সেই সবাই বলেছিলেন যে একটা অন্ধকার, উনি তো সুন্দর ভাষা বলেন, আমি ওইভাবে রিপ্রোডিউস করতে পারবো না। ওনার মূল বক্তব্যটা হলো যে একটা, যেমন আমরা হল্যান্ড টানেলে যাই না, সেই অন্ধকার টানেলের ভেতর তো যাচ্ছি, তো উনি টানেলের ভেতর ঢুকছেন, ঢুকে অন্ধকার, কিন্তু অনেকক্ষণ পর দেখেন the end of the tunnel একটা লাইট জ্বলতেছে, মিটু মিটু করে আলো জ্বলছে। তারপরে আস্তে 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 কাছে যায়, দেখেন সে আলো নিয়ে দাঁড়িয়ে আছে কে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আজ থেকে 15 বছর বা 12 বছর আগের কথা উনি বলেছিলেন। সেই আলো নিয়ে যিনি দাঁড়িয়েছিলেন, তিনি আজকে সারা বাংলাদেশের 18 কোটি মানুষকে মধ্যময় দেশে পরিণত করতে যাচ্ছেন। তারপরে 2041 সালে উন্নতর দেশ হবে। এবং শুধু তাই না, যার নেতৃত্বে ডেল্টা প্ল্যান করে 100 বছরে বাংলাদেশ কোথায় অবস্থান করবে সেটার রূপরেখা তৈরি করছেন। সেই আলোর বক্তৃতা, সেই যে আলোটা ধরে রেখেছিলেন, সেই প্রবক্তা হলো আমাদের আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি, একজন সুবক্তা, সুন্দর লেখেন। আপনারা যদি খেয়াল করেন, সংসদে উনি জন বক্তব্য দেন, আমার ধারণা আমিও অনেক ওনার শব্দ বুঝি না। উনি যে সমস্ত শব্দ ব্যবহার করেন, আমি অনেক শব্দ আমি জীবনে কোনোদিন শুনি নাই। এরকম ধরনের শব্দ বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, ইন বোথ, মানে উভয় সাবজেক্টে যে আধিপত্য তার আছে, এটা অতুলনীয়। সংসদের একটা গর্ব, বাংলাদেশ মহান সংসদের উনি কিন্তু একজন গর্ব। ওনার সামনে শাব্দিক অর্থে কথা বলে এগিয়ে যেতে পারবে, আমার দৃষ্টিতে তেমনটি করে না। অনেক অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান আছেন, উনি শুধু পার্লামেন্টারিয়ান না, শাব্দিক অর্থে প্রত্যেকটা শব্দের কি অর্থ হবে এমন ভাবে এক্সপ্লেনেশন, ওনার মতো দ্বিতীয় ব্যক্তি আমি পার্লামেন্টে দেখি নাই। এবং যখনই আমি দেখি ওনার বক্তব্য, তখনই আমার যত কাজই থাক না কেন, আমি সব কাজ টাজ বাদ দিয়ে ওনার বক্তব্য শুনে, এত সুন্দর ভাষায় উনি কথা বলেন। কিন্তু সবচেয়ে কঠিন হলো, অসুবিধা হলো, ওনার শব্দগুলো বোঝা বড় কঠিন। ওনার শব্দে অনেক অর্থ করতে হলে সময় লাগবে। আমি আর আমার সময় আর নিব না। প্রধান অতিথিকে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি যে আপনার অনেক আমি সময় নিয়েছি। আমাদের বক্তারা, আপনি আমাকে বলেছেন আমাদের বক্তাদের কথা আপনি শুনতে চান, না হলে প্রথমে আপনাকে বক্তব্য দিয়ে আমরা আমাদের মতো করে কথা বলতাম। আপনি যে সুযোগটা আমাদের বক্তাদের দিয়েছেন, আমার নেতা কর্মীদের দিয়েছেন, সেজন্য আমি সমস্ত নেতা কর্মীদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভাবিকে আমার সালাম দিবেন, আপনার ছেলের সাথে আমার কথা আছে। ভালো থাকেন, সুস্থ থাকেন। এখন আমি আপনাকে বিনয়ের সাথে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ডক্টর জনাব। ধন্যবাদ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মাননীয় এবং সংগ্রামী এবং চারুবাক সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, উনি আমার সম্বন্ধে এত কিছু বললেন, হয়তো নিজেকে লজ্জিত এবং বিব্রত বোধ করছি। উনি উদার হৃদয়, উনি আজকে এই সভার বন্দোবস্ত করেছেন এবং তার সাথে আমাদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল সামাদ আজাদ আছেন এবং আমার সাথে প্রায় দেখা হয়, যিনি বললেন জনাব নিজাম চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক। আরো অনেকেই তো এখানে আছেন যারা বহু দূরে দেশ থেকে আছেন, কিন্তু মনে হয় তার দেশের খুব কাছে আছে মানসিক ভাবে, এবং তারা ত্যাগী নেতা
এবং একটা দায়িত্বভার তার বহন করছেন। এবং ডক্টর সিদ্দিকুর রহমান সাহেব বললেন যে তার প্রত্যেকে এক একজন প্রতিষ্ঠান। তারা যদি বঙ্গবন্ধু, আওয়ামী লীগ এবং দেশের ভবিষ্যৎ, অতীত এবং বর্তমান নিয়ে কথা বলতে চান, সবদিনই তারা কথা বলতে পারবেন। তার মনে হলো সকলের যে আগ্রহ কথা বলার, সংক্ষিপ্ত করতে হলো সময়ের অভাব, তো আমার সত্যি করে সে কথাটা খুবই সত্য। এবং সবাই তো এখানে যারা আছেন কৃতি ব্যক্তিত্ব এবং সুদী, আপনারা বসে আছেন এবং আপনারা সবকিছু বলে দিয়েছেন, আমার সেরকম বলার কিছু নেই। যাই হোক, প্রধান অতিথি হিসেবে কিছু বলার প্রয়োজন। আপনারা আমাকে দাওয়াত করেছেন, আমি ডক্টর সিদ্দিকুর রহমান আপনাদের সকলকে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমরা জেল হত্যা দিবস পালন করছি, আমরা স্মরণ দিবস, একটা শোক দিবস পালন করছি। আসলে আমার মনে হয় যে বাংলাদেশ ইতিহাস একটা ব্যতিক্রম ইতিহাস। আমি যখন বাংলাদেশে তাকাই তখন আমার মনে হয় যে আমাদের ইতিহাস একদিকে যেমন গৌরব, আনন্দ, সুখ ও স্বপ্নের, কিন্তু তার পাশাপাশি চলছে দুঃখ, বেদনা, ষড়যন্ত্র। এই দুটো পাশাপাশি চলা দুই স্রোত, এটা কিন্তু অন্য কোনো দেশে দেখা যায় না। আমাদের একদিকে বীর স্রোত, অন্যদিকে বিশ্বাসঘাতকতা, কাপুরুষ মানুষ তো মনোবৃত্তির স্রোত, গৌরব, আনন্দ, সুখ ও স্বপ্ন, সাথে সাথে দুঃখ, বেদনা, ষড়যন্ত্র। আসলে কিন্তু আমরা চলছি একটা খাদের উপর দিয়ে। আমরা যদি সতর্ক না থাকি, একটু যদি পথ থেকে বিচ্যুত হয়ে যাই, তাহলে আমরা খাদের মধ্যে পড়ে যাব। কারণ আমাদের পাশাপাশি ষড়যন্ত্র চলছে। 1975 সালে আমরা সেটা দেখেছি, 15 আগস্ট সেটা দেখেছি, 3রা নভেম্বর সেটা দেখেছি। 15ই আগস্টে যে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, এটা কিন্তু শুধুমাত্র একটা হত্যা ক্ষমতা দখলের জন্য ছিল না। এটা হত্যা করা হয়েছে, ক্ষমতা দখল তো হয়েছে, তার সাথে আর একটা ঘটনা ছিল। সেই ঘটনাটা হচ্ছে যে আমাদের ইতিহাসটাকে পরিবর্তন করে দেওয়া। আমরা যে জন্য স্বাধীনতা অর্জন করেছি, যে পথে আমরা যাব, যেটা আমাদের ভবিষ্যৎ, আমরা চেয়েছিলাম একটা জ্ঞান নির্ভর দেশ, অসাম্প্রদায়িক দেশ, ভালোবাসার দেশ, সহমর্মিতার দেশ। সে দেশ হবে কুসংস্কার মুক্ত, সে দেশ হবে আলোকিত দেশ, আমরা সামনে এগিয়ে যাব। কিন্তু সেই দেশটাকে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যেতে হবে। ইতিহাস গতি পরিবর্তনের ষড়যন্ত্র ছিল। অনেকেই বলেন যে জিয়াউর রহমান সাহেব, মুস্তাক সাহেব, সত্য কথা, তারা এর পিছনে ছিলেন, প্রমাণিত সত্য, এবং তারা মীর জাফর। কিন্তু আমি যখন মীর জাফরের দিকে তাকাই, আমার মনে হয় যে মীর জাফর থেকেও তারা কিন্তু বড় বিশ্বাসঘাতক। তার কারণ মীর জাফর চেয়েছিলেন ক্ষমতা দখল করতে, কিন্তু উনি ব্রিটিশের কাছে ক্ষমতা রাখতে পারেন নাই, সেটা অন্য কথা। আওরঙ্গজেবও ক্ষমতা দখল করেছিল ভাইদেরকে হত্যা করে। মীর জাফর সিরাজউদ্দৌলাকে সরিয়ে ক্ষমতা দখল করতে চেয়েছিলেন। ব্রিটিশের সাম্রাজ্যের সূর্য অস্তমিত হতো না, যে ব্রিটিশদের সাথে সিরাজউদ্দৌলা কতদিন পারতেন, সমস্ত পৃথিবী তো তাদের করাতলগত হয়ে গেছিল। প্রধান উত্তপ্ত হয়ে মিডল ইস্ট বলেন, ইন্ডিয়া বলেন, শ্রীলঙ্কা বলেন, সাউথ ইস্ট এশিয়া বলেন, তাদের হয়তো বাংলাদেশে তাই হতো, হয়তো তারিখের এদিক ওদিক হয়ে যেত। এবং সে মীর জাফর সেটা পারে নাই। মীর জাফরের আসল যে উদ্দেশ্য ছিল, সে উদ্দেশ্য তিনি ক্ষমতা দখল করতে চেয়েছিলেন। কিন্তু মুস্তাক সাহেব আর জিয়াউর রহমান সাহেবের উদ্দেশ্য শুধু ক্ষমতা দখল ছিল না, তারা আমাদের ইতিহাসটাকে পরিবর্তন করতে চেয়েছিলেন। তারা আমাদের স্বপ্নকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন। বাঙালি জাতি যে হাজার বছর ধরে যে আমাদের স্বাধীনতার যে আগ্রহ, যে আমরা মুক্ত হব, আমরা নিজের জীবনে আত্মনিয়ন্ত্রণ অধিকার আমরা প্রতিষ্ঠা করব, সেই যে খোদা, সেই খোদাটাকে ওরা ধ্বংস করতে চেয়েছিলেন। সেই জন্য মীর জাফর যদি বলি, আমার মনে হয় যে আমরা তাদের প্রতি মানে অনেকটা সুবিচারই করছি, অনেকটা সিম্পেথি। আসলে তার মীর জাফরের থেকে অনেক বড় বিশ্বাসঘাতক ছিলেন। তো আজকে যে বঙ্গবন্ধু, আমরা যে এই 4 নভেম্বরের যে জেল হত্যা দিবস করছি, যে জেল দিবস আমরা যেটা 3রা নভেম্বর যেটা করছি,
যে সৈয়দ নজরুল ইসলাম সাহেব, তাজুল আহমদ সাহেব, কামরুজ্জামান সাহেব এবং ক্যাপ্টেন মোসালকে নৃশংসভাবে হত্যা করা হলো। এটা সাধারণ কোনো হত্যা ছিল না। বঙ্গবন্ধুকে যেটা আপনারা বলেছেন বক্তৃতার মধ্যে, বঙ্গে হত্যা করা হলো, তারা চেয়েছিল যে বাংলাদেশের অভিযাত্রাকে স্তব্ধ করে দিতে হবে, আমাদের ইতিহাসকে, আমাদের স্বপ্নকে ধ্বংস করতে হবে। যাতে আসলে যেন আমরা আর ফেরত না আসতে পারি, সেই জন্য বঙ্গবন্ধু হত্যা করে তারা থামে। বঙ্গবন্ধু স্ত্রী বেগম মুজিবকে হত্যা করা হয়েছে, শেখ কামালকে হত্যা করেছে, শেখ জামালকে হত্যা, তাদের বধূদেরকে হত্যা করা হয়েছে। এমনকি শেখ রাসেল 7 বছরের বাচ্চা, তাকেও কিন্তু হত্যা করা হয়েছে। তার মানে হচ্ছে যে কোনোভাবেই তার নেটওয়ার্ক প্রবলেম হয়ে গেছে মনে হয়। আসছে না এখনো? না, আউট হয়ে গেছেন স্ক্রিন থেকে। এতক্ষণ রাখা আসলে ঠিক হয় না। বেশি বাঙালি জাতি যে হাজার বছর ধরে যে আমাদের স্বাধীনতার যে আমরা নিজের জীবনে প্রতিকার আমরা প্রতিষ্ঠা করবো, সেটা খোদা। ওনাকে বক্তব্যটা আরো আগে দিতে পারতাম। মাননীয় প্রধান অতিথি, আপনার ওই স্পিকারটা মিউট আছে, ডান পাশে যদি একটু চাপ দেন, ওই যে স্পিকার মিউট আছে। জি জি, ঠিক আছে ঠিক আছে, এখন বলেন, এখন ঠিক আছে, বলেন, এখন ঠিক আছে। সৈয়দ নজরুল ইসলাম, তাজুল আহমদ সাহেব, কামরুজ্জামান সাহেব, ক্যাপ্টেন মোসাল সাহেব অসম্ভব ত্যাগী নেতা ছিলেন, অসম্ভব দৃঢ়চেতা নেতা ছিলেন, অসম্ভব সাহসী নেতা ছিলেন, অসম্ভব একনিষ্ঠ নেতা তারা ছিলেন। এবং তারা চলে গেছেন, কিন্তু বঙ্গবন্ধু যখন মরে যাওয়ার পরে মৃত বঙ্গবন্ধু জীবন্ত বঙ্গবন্ধুর থেকেও কিন্তু শক্তিশালী, তাকে আমরা শেষ করতে পারেনি তারা। আজকে 4 জন চলে গেছেন, কিন্তু তারা কিন্তু জীবিত, কারণ তারা একটা দৃষ্টান্ত আমাদের মধ্যে প্রতিষ্ঠা করে গেছেন যে আমরা ত্যাগ দিয়ে বড় হইতে পারি, আমাদের শক্তিতে বড় হইতে পারি, একনিষ্ঠতা দিয়ে বড় হইতে পারি, আমরা একটা স্বপ্ন দিয়ে স্বপ্ন প্রতিষ্ঠার পথে যে সংগ্রাম করি সে সংগ্রাম বড় হইতে পারি। মানুষ তো মারা যাবেই, কিন্তু মারা যাওয়ার মধ্যেও আমরা কিন্তু নিজেদের সাক্ষ্য সময়ের ইয়েতে সাক্ষ্য করতে পারি। সেই এবং নজরুল সাহেব, তাজউদ্দিন আহমদ সাহেব, কামরুজ্জামান সাহেব, জীবন আমরা যে খবর দিই, তারা কিন্তু খুব সৎ ছিলেন, তারা কেউ বড় ছিলেন না, খুব ত্যাগী ছিলেন, এবং ত্যাগের যে আনন্দ সেটা তারা পেয়েছিলেন। এবং ত্যাগের আনন্দ বড় আনন্দ, ত্যাগ তুল্য সুখ নেই। ত্যাগের আনন্দ পান, বঙ্গবন্ধু ত্যাগের আনন্দ পেয়েছেন, জেলে গিয়েছিলেন, সব ত্যাগ করে গিয়েছিলেন, কিন্তু পেরেছিলেন। এনারও কিন্তু সেই রকম নেতাই ছিলেন যে ত্যাগ তুল্য সুখ নেই। সেই ত্যাগ নিয়ে তারা সামনে এগিয়ে যেতে চেয়েছিলেন, বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু তাদেরকে হত্যা করা প্রয়োজন হয়েছিল। কিন্তু তাদের হত্যা করা হলো, তারা কিন্তু আমাদের মধ্যে এখনো বেঁচে আছে। আমরা তাকে স্মরণের মধ্যে আমরা তাকে মরণের আমরা স্মরণের মধ্যে দিয়ে বাঁচিয়ে রেখেছি, তারা বেঁচে আছেন আমাদের মধ্যে। আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই, তাদেরকে আমরা আমাদের কৃতজ্ঞতা পাশে আমরা তাদের যে দোয়া করি তারা যেন ভালো থাকেন যেখানেই থাকুক না কেন, এবং তাদের বঙ্গবন্ধু যে স্বপ্ন সে স্বপ্নকে বাস্তবায়িত করি। আমি তো
আমার অসুবিধা হয়ে গেল। আরো আগে দিয়ে দেওয়া উচিত ছিল, এত বক্তব্য আজকে না দিয়ে। ওই যে আসছেন উনি আবার। ডিস্টার্ব করে মিটিং অনেকক্ষণ হইতে হইতে আমরা ইয়ে হয়ে গেছি আর কি। যাই হোক, বঙ্গবন্ধু তিনি, আপনারা শুনতে পাচ্ছেন এখন? বঙ্গবন্ধু উনি আসার পরে উনি হঠাৎ করে এক কলমের খোঁচায় 37,000 প্রাইমারি স্কুলকে তিনি সরকারিকরণ করলেন। মাত্র 500 টাকা বেতনের শিক্ষককে 5,000 টাকা বেতন করে দিলেন। এবং উনি কিন্তু কোনো হিসাব করেন নাই। তার কারণ হচ্ছে যে রাজনীতির সব থেকে বড় যে সমস্যা, সে সমস্যা হচ্ছে দূরত্বের সমস্যা। শহরের সাথে গ্রামের দূরত্ব, মানুষের সাথে মানুষের দূরত্ব, গ্রামের বাচ্চার সাথে শহরের বাচ্চার দূরত্ব, শিক্ষার সম্ভাবনার দূরত্ব। এই সম্ভাবনাটাকে মোচন করার জন্য কিন্তু উনি চিরকাল চেষ্টা করেছেন। ওয়ান বাংলাদেশ তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তিনি এক কলমের খোঁচায় তিনি 37,000 স্কুলকে প্রাইমারি স্কুলকে সরকারিকরণ করে দিলেন। আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সমস্ত কলেজ, সমস্ত হাই স্কুল, সমস্ত মাদ্রাসা, সমস্ত প্রাইমারি স্কুলের শিক্ষকদের 100% বেতন করে দিয়েছেন। এবং আর কল্যাণ স্পর্শ বলেন, বয়স্ক ভাতা বলেন, মুক্তিযুদ্ধ ভাতা বলেন, সবাই শিক্ষকদের 100% বেতনের কথা বলেন। এমন কোনো জায়গা নেই, এমন কোনো গৃহ নেই যেখানে তার কল্যাণ স্পর্শ পৌঁছায় নাই। তাহলে আজকে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, মনসুর আলী কামরুজ্জামান স্বপ্ন দেখেছিলেন, এই স্বপ্নকে বাস্তবায়িত তো আমাদেরকেই করতে হবে। সে অসাম্প্রদায়িক দেশ, জ্ঞান নির্ভর দেশ, কুসংস্কার মুক্ত দেশ, ভালোবাসার দেশ, সহমর্মিতার দেশ আমাদের প্রতিষ্ঠা করতে হবে। আমাদের শিক্ষিত জনসভা সমাজ সৃষ্টি করতে হবে, মেধাবী সমাজ তৈরি করতে হবে। বাবা মার যেমন আমাদের যেমন কর্তব্য আছে, তেমনি শিক্ষক, যে শিক্ষক 100 টাকা যে বেতন বা 500 টাকা বেতন 5,000 প্রত্যেকটা শিক্ষক পুরা বেতন পাচ্ছে, প্রত্যেকেরই তো একটা কর্তব্য আছে। এই কর্তব্যটাকে বুঝতে হবে। প্রত্যেকটা মানুষ, এখন যে মানুষ কে কি পেলো, আমি পেলাম কে না পেলাম, কিন্তু রাস্তাঘাট হয়েছে, প্রত্যেকটা ঘরে বাতি চলছে, আসলে প্রত্যেক জায়গায় সার্বিকভাবে একটা উন্নয়নের প্রবাহ চলছে, অসম্ভব তুমুল কর্মকাণ্ড চলছে। কিন্তু আমি যদি হিসাব করি আমি কি পেলাম, তাহলে তো আমরা আসল জায়গা থেকে পিছিয়ে যাব। আমাদের আসল জায়গা হচ্ছে আমার বাড়িকে আলোকিত করা, আমার ছেলে মেয়েদেরকে শিক্ষিত করা। আসল জায়গা হচ্ছে আমার শিক্ষক, যাকে আমরা এত কিছু করছি, শিক্ষককে দায়িত্ববান হয়ে কাজটা করা। আপনারা এখানে নেতৃত্ব আপনারা চিন্তা করছেন দায়িত্ববান হয়ে, তেমনি সকলকে দায়িত্ববান হয়ে কাজটা করতে হবে। তবেই তো আমাদের এই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করতে পারবো। এবং আমি যেটা বা আপনারা যেটা বারবারই বললেন, ষড়যন্ত্র কিন্তু এখনো চলছে। ব্রেনের ভাবনা হচ্ছে তারা কিন্তু অসম্ভব শক্তিমান, তারা অসম্ভব বুদ্ধিমান, তারা দানবীয় শক্তিতে শক্তিশালী, সব দিকে তাদের আছে, কিন্তু তারা আছে পাশে। একটু যদি বিচ্যুত হই তাহলে কিন্তু আমরা পড়ে যাব খাদের মধ্যে। তাহলে আমাদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। যেটা বললাম, আমাদের গৌরবের ইতিহাস, বীরত্বের ইতিহাস, অনেক পাওয়ার ইতিহাস, অনেক স্বপ্নের ইতিহাস, কিন্তু পাশে আছে দুঃখ, বেদনা এবং যে কোনো সময় একটা বিচ্যুত হয়ে নিচে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা। যেটা হয়েছিল 75 সাল, কোনোদিন যে এমন দিন আসবে আমরা সভা করব, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, যেটা হয়েছিল 75 সাল, কোনোদিন যে এমন দিন আসবে আমরা সভা করব, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। আবারও ভাঙে গিয়ে
নেটওয়ার্কে প্রবলেম হয়ে গেছে আমার। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, নেটওয়ার্ক। জি, এটা অন্য কিছু না, নেটওয়ার্কের প্রবলেম। মাননীয় প্রধান অতিথি